বহু বছর পর আইসি রে নিজের গ্রাম। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা ভোগই পশ্চিম পাড়া জামিউল উলুম নুরানী মাদ্রাসা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল ভোগই মনোহরগঞ্জ কুমিল্লা। সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, আমাদের এই এলাকার জননন্দিত আমাদের আইকন, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশ্ববিখ্যাত মুফাসসির বিন্দু, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী বিন্দু, মুরব্বিয়ানে আজম, বেড়ার ফাঁকে কান লাগিয়ে আমার যে সমস্ত আম্মাজিরা বয়ান শুনছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? মজার কথা বলি, আমি কক্সবাজার থেকে আসতে তো 10-12 ঘন্টা সময় লাগে তো, আর এই গ্রাম হচ্ছে আমার গ্রাম। তাইলে শুধু পথের সময়টা দিয়ে দিল, আপনারা লোড নেবেন না। এই জন্য আমার থেকে যা দরকার মাল নেন, তবে একটা সহযোগিতা করেন, একটু চুপ থাকলে আপনারা বুঝবেন কথাগুলো। আমি একদম যা শুনতে চান লং টাইম আলোচনা করবো ইনশাল্লাহ, আমিন। প্রিয় বন্ধুরা, তো আজকে আমি কথা বলবো পরমাণু যুদ্ধ ও এরপর বিশ্ব পরিস্থিতি, এর আলোকে আমাদের করণীয় কি। আজকে আমরা এই মাহফিল থেকে কি শিখে নিব, পরকালের জন্য আমরা কি আমল আজকে আমরা সিলেবাস ভুক্ত করে নেব, এই সংক্রান্ত কিছু কথা বলবো। তো যুদ্ধটাই আল্লাহর একটা পরীক্ষা। যুদ্ধ কি? এইভাবে প্রত্যেক নবী রাসূল ওলি আবদাল নেককার ভালো মানুষ প্রত্যেকের আমলে কিছু না কিছু যুদ্ধ হয়েছে। এই একটা মহা পরীক্ষা হয়েছে। আল্লাহ শাহানু পরীক্ষা আমাদেরকে করেন, এই পরীক্ষা দিয়েই কিন্তু আমাদেরকে পাশ করতে হবে ইনশাল্লাহ। তা আমরা যারা 810 কোটি মানুষ পৃথিবীর এই গ্রহে আছি, বিশাল সমস্যার মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি। এখন থেকে আমরা যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রেখে যদি আমরা সামনে অ্যাডভান্স না হই, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। কি বলেন? আল্লাহ শানু বলছেন, বান্দা আলিফ লাম মিম, এর অর্থ শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। এটা সংকেত দিছে আশেক তার মাশুকের। আলিফ লাম মিম, ওই নাতের ফেটুয়া বাজারে দোস্তের দিকে এত সব মানুষের সামনে হেরা বুঝছে, ঠিক না? এ সূরা আনকাবুতের প্রথম আয়াত, দুনিয়ার কেউ বুঝলো না, কিয়ামত পর্যন্ত বুঝার সুযোগও নাই। আল্লাহ কইছে, নবী বুঝছে। আলিফ লাম মিম, উনিও ঠিক আছে। 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। আনকাবুত শব্দের অর্থ মাকড়াসা। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। নবী, লোকেরা কি হিসেব করে বসে রয়েছে? ঈমান এনেছি কথা বললে আমি আল্লাহ ছেড়ে দেব, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। পরীক্ষা প্রতিটা মানুষ থেকে আমি গ্রহণ করব। পরীক্ষা যারা পাশ করবে তারা জান্নাত, যারা পাশ করবে না তারা জাহান্নাম। সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ শানু আরো বলছেন, ও দুনিয়ার মানুষ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি হিসেব করে ফেলেছো বগির মানুষ, তোমরা জান্নাতে প্রবেশ করবে? এই মহাগ্রন্থ আল কোরআন বলছেন। সূরার নাম বাকারা, সূরার নাম বাকারা, আয়াত নম্বর 214। তোমরা কি হিসেব করেছো জান্নাতে প্রবেশ করবে? এর আগে কিসের আগে? তোমাদের পূর্ববর্তী যে সমস্ত নবী রাসূল নেককার,
তাদের কাছে যে বিপদ মুসিবত গুলো আসছে, মাসাতুমুল বাসা, দুর্ভিক্ষ এসেছিল, অভাব, আহারে অভাব রে, সেই অভাব তো তোরা দেখোস নাই। এই মুরব্বীরা জানে অভাব কারে কয়। তোরা তো সুদিনে আসছস, এ তোদের দুর্দিন সামনে। মাসাতুমুল বাসা ওয়া দাররাউ, দাররুন হলো অসুখ বিসুখে। আগে এক এক বাড়িতে ডায়রিয়া লাগলে পুরা সাফ হয়ে যেত, হইতো নি সর্দি সাপ, এভাবে সব মরি শেষ। ওষুধ নাই, কিছু নাই, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি এতটুকু আগায় নাই। এইটারে দাররাউ ওয়াজুল জিলু, মারামারি, এতের হাতে কোবাই, কল্লা গাড়ি এলার, চক্ষুলি এলার, গিরা গাড়ি এলার, আর বাসার মতো বিন্দু পরিমাণ আশা নাই। সব নবী রাসূল এইভাবে জর্জরিত হইয়া, নবী রাসূলের নেককার সাহাবীগণ সকলে মিলি কয়, আল্লাহ খালি করতে আছেন, দিবেন দিবেন, রহমত দিবেন। মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আপনার সাহায্য আসবে? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া বলেন, বান্দারা, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য, বিজয়, নুসরত অতি নিকটে। কত বিপদের সম্মুখীন হইলে নবীগণ পর্যন্ত অতিষ্ঠ, আল্লাহ কবে দিবেন আর ফাইতেছি না তো, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই আয়াতগুলো আমাদেরকে কি শিখাচ্ছে? বিপদ চলবে, আসবে, বিপদকে জয় করে আল্লাহর রহমত, আল্লাহর উপর ভরসা রেখে আমাদেরকে সামনে অ্যাডভান্স হতে হবে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আসাদুল বালায়ে আল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা প্রশ্নপত্র নবীদের, তারপরে নরমাল প্রশ্ন নবীদের, পরের ক্লাসে যারা, সুম্মা সালেহুন ফাল আমসাল ফাল আমসাল, তারপরে নেককারের পরে যাদের নেক আরো কম তাদের প্রশ্ন আরো সহজ। এইভাবে ইমানের অগ্নি পরীক্ষা আমি আল্লাহ নিয়ে ছাড়বো, নবীজির হাদিস, এইভাবে পরীক্ষা চলবে। ক্লাস 5-এর প্রশ্ন আর 8-এর প্রশ্ন কি এক সমান? 8-এর প্রশ্ন আর মেট্রিকের প্রশ্ন আরো কত কঠিন না? অনার্সেরটা আরো কঠিন, ঢাকা মেডিকেলেরটা, বুয়েটেরটা আরো কঠিন, এডিতে পাস করি বিসিএস এর প্রশ্ন আরো কঠিন। লক্ষ লক্ষ থেকে গভর্নমেন্ট উপজেলা নির্বাহী অফিসার অল্প কয়েকজন বানাইব, এগুলো টিকলে এবার নেয়ামত পাইব তারা। কঠিন, কঠিন কারে কয়? লক্ষ লক্ষ স্টুডেন্ট ঝরে যায় অল্প কিছু পাস করে। পরীক্ষা যত কঠিন, নেয়ামত তত বেশি। প্রত্যেকটা নবীরই আল্লাহ পরীক্ষা নি পিঠের চামড়া রাখেন, গিরা শেষিয়ে লাইছে। যেই নবীর বরকতে এই জগৎ সৃষ্টি, এই নবী হিজরতের আগে ওনার ওয়াইফও মারা গেছে, বিশ্ব সুন্দরী এবং বিশ্বের সেরা ধনী এলিট আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন? এরপরে চাচা আবু তালেবও মরে গেছে। এই 52 বছর বয়সে মার শুরু, চতুর্দিক থেকে নবীরে মারে। একদিন চাচা আব্বাসের কইও, আপনারা কতিটি ভাই মোড়া মোড়া কেডার, যেতে দেয় হেতে মারে, আরে নাতের ফেটুয়া এতে মারে, বিপুলেশ্বর বাজার টোকাই কই মারে, আমার আত্ম ফেললেন না। ইও চাচাও চলেন আমরা খিলা রেল স্টেশনের দিকে যাইম গা, চাচা বাতিজা দনগা হুতিতে আইম, দিনে দাওয়াত দিও কলমার, রাচ্ছা সাদওয়ান হুতিতে আইম, কমলাপুর রেল স্টেশন হুতিতে আইম, সোনাপুর রেল স্টেশন হুতিতে আইম। তারপরে এইভাবে হাঁটা বাদ্যানিগুল লগে ওই মুজাফফরগঞ্জ রোডে আছে, বাদ্যানিগুল এহিয়ানো সারফা টাঙ্গাই হুতিতে আইম। দেখেন হাদিসটা কিভাবে কয়। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আনিল আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم قال لي رسول الله صلى الله عليه وسلم لا أراني عندك ولا عند أخيك منعتا। ও চাচা আব্বাস, আমি আপনাকে আর আপনার ভাইদেরকে তো দেখতেছি না আমাকে মাঠ থেকে বাঁচাইবার লাই, যে দেখে সে আমারে মারে, আর থাকতাম না মক্কার জমিনে। ও চাচা, ফাহালান্তা মুখরিজিয়া ইলা সুকে গাদার, আগামীকালকে কি চলে যাবেন নি দোকানে দোকানে, চা দোকানে শুইয়া থাকবো? আরব দেশে যে সমস্ত মাছবাং জমে, বাজার হয়, বাজারে বাজারে থাকবো, নাঙ্গলকোট গরু বাজারে হেদিকে রাজ্য হতে থাকবো। হাত্তা নাকররা ফিমানা জেলা কাবাইলান না আছে, বিভিন্ন কবিলার লগে মিশি তাই মারা আইতান মক্কাতে। ওয়াকানাত মাজমাউল আরবে, আরব দেশে তখন বাজার গুলা ছিল জনসভা, জনসমাগমের প্রাণ কেন্দ্র। মায়ের সহ্য করতে না পারি, মায়ের সহ্য করতে না পারি, কষা চলেন তাই যে ইমগা, যে চাঁড়া ছোটবেলা তাই গেছি গা ভাই, থোড়া চাপ দিলে
মায়ের সাপ দিলে কন্যা থাকতেন না দাই যে ইমগা স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ক দাই যে ইমগা যার কারণে জগৎ সৃষ্টি জান্নাত জাহান্নাম সব হুজুরের কদম মোবারকের নিচে সুবহানাল্লাহ আমি বলি দিই টাকা আমি খাইছি সুবহানাল্লাহ আর দায়িত্ব তোর কি আর হে দায়িত্ব আসেনি তোরে এখন ক্যামেরার সামনে আমাদের 12টার ভিতরে আমাদের 10 কোটি বাংলা ভাষাভাষীরা আমাদের লেকচারটা শুনে ফেলবে তোরে আর বারবার বলতেন না তোরে কে আনছে আল্লাহ জানে তোরে বারবার বলছি তুই দূরের মাইকের পাওয়ারটা কমাই এলা তুই জরিমানা দিবি তো এখন আমাদের 1 কোটি টাকার মাহফিল দূরের গুলা টানি রু খুলিয়ে এলেতেছে তোরে বলছি এটা যেভাবে আছে এভাবে পাওয়ার থাক তোরা আর কিভাবে বললে তুই শুনবি সাউন্ড বক্সের আওয়াজটা একটু বাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাহলে নবী কষ্ট করছেনি তো রফিকুল্লাহ শফিকুল্লাহ আপনারা কিতা নবীর শিয়াবে আবু তালেবে 3 বছর জেলে রাখছে বনু হাশেমের লগে বিয়ে শাদিনে দেখা সাক্ষাৎ নাই আটকে রাখ এই যারা হজ করছেন উমরা করছেন বাবলা কাঁড়া এটা খাইতেও তো বহুত কষ্ট হয় উটের এটা কাঁটা ঢুকি যায় পঞ্চের মতো তার মুখ এমনি খায় কাঁটা খাইয়া গাছের বাকল খাইয়া গাছও তো হেঁচছে নাই রসুল সাল্লামের পায়খানা মোবারক গরু ছাগলের লাদির মতো হয়ে গেছে তো তোর কি খানা আল্লাহ বন্ধ করছিনি হ্যাঁ জোরে রক্তে বুড়িগার খানাটা দিতে একটু দেরি হলে এতে কুত্তে মেজাজ হয়ে যায় নাতিনের বলে নাই তুই বলা আয় একবার ভাত খেতে চালু তোর মা খোলায় এত যেন আধা গলে গেছে এতে তো খানা 10 মিনিটে না দেরি গেছে এই মুরব্বী যারা আছে তারা জানে রে খিদের কষ্ট কারে কয় তোরে তুই বুঝাইলেও বুঝদি না ওই বাদির গাছের মধ্যে আইগছে দোকানটা ঠাইলাত আবার আইকবি আইয়ের আয় অনেক তো বাতের হানি খানা শুরু করছি এটা আমি আগেই বলছি শয়তান এদিক দিয়ে আইবে তোর ফাওদরি কইরে এত হাজার মানুষের বদদোয়া কামাচ্ছা এই ছেলেটিরে বসা আল্লাহসা এদেরকে সাপ দি বসা এরা ইসলামের দুশ্মন তো এরা ইসলামের পক্ষের লোক না আমি চিনি এদেরকে আমি কয়বার ডাক দিতে সারা ওয়ার্ল্ডে আমাদের এলাকার বদনামি হবে তোরা কিনলে আইসত কিনলে আমার দরকার নাই তো এত কাস্টমার তুই কথা কইলি দে তুই 1 নম্বর দোষ তুই কথা বলছ কেন তোর কথা না বলি তুই এতে খাড়াইছে দিয়ে এটি কইনে বইয়ে লেতিস আমি বলছি রে দুই দিক থেকে আক্রমণ আইবে দুই দিক থেকে শতান আইব তোদের একজনের জন্য 1 মিনিট সময় দিলে আমার এই মানুষগুলোর ক্লাস আমি কতক্ষণে শেষ করব আমি চাচ্ছি সর্দি সব থাকতে থাকতে অনুষ্ঠানটা আমরা 30 মিনিটে শেষ করে দিব তোকে ফাইজলে মিললে তো পারতেছি না একসাথে আমরা শেষ করে দিব আমি খুব সংক্ষিপ্তভাবে করে দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আর মাইক হোলারে আমি এখনো লাইনে আনতে পারতেছি না তোরা আল্লাহ হেদায়েত কনক দূরের মাইকটি টানার লগে আমি মরে যেতেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দূরের গুলা টানার লগে রুড আমার মনে হয় যেন কলিজাটা বাইর করে গেলাম আর তো 3 গুণ শক্তি 34 সাহেবের উনি হয়তো এদাই গেছে কিউ মাইক তো বালানো হাসুস কেন বেটা তাহলে আমি কেমনে 2 ঘন্টা টিকিয়ে মাইকের সামনে আবার কথা কথা না বলি এত কথা কস এ জালিম এদিকে সা এবড়া ওই ফাঁড়া এদিকে সা কথা কস কা তেরে সাপ দি বইয়ালা এত রূপ দি তুই বইয়ালা কথা না কই বইয়ালা তেরে ওরে ওরে এত তো বইয়ালা বাবা সাপ দে ওরে ওরে সাপ দে ডাকাত সাপ দে এতরে কি এর আদর করস সাপ দি বই তুই এত রূপ দি বই যা ওই তো এই সামনে গাড়ি এ হলাকা সামনে গাড়ি কা এইটা কি এটা হয় মুই আর না হিসে নেই আপনার ফিসে দিতে আরো 200 জন দেখেন আপনি দেখেন না ফিসের হয় এসব চলিয়ে ইয়েন আর এই সরল রেখা খাড়া এমনি খাড়া এমনি আরো একটু ফিসে বাইরে এভাবে দাঁড় করা এগুন ঠিক আছে এগুন থাক না বুঝে করে লড়াচ্ছে ব্যাগ কিনে দিয়ে গোড়া দৌড়াচ্ছে ওর বদোয়া দিয়ে লাগবো সিটিং এর ঘরে কাছে বই এসে সামনে দোয়া ইমতা করে রাইস এখন হলো আমার এডের মালে দেখবি কতক্ষণের হেতারায় দায় যাইব আয় ডাইন না দিতে আসি কখন দি ডিম আর ইয়াল্লাই নি গোল দিম কি সুট দি দিম না উপরে দিয়ে আর করিও আয় বেটা আমার মাইকটা লাইন করতে পারতেছি না তামা করি গেলে আজকে ইনশাল্লাহ আমিন করে বহু বছর পর আইসি রে নিজের গ্রাম কথা বললে আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ বলছেন
ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তুমি মনোযোগ দিয়ে শুনো। ওয়ানসিতু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু, আর তোমরা এই কোরআনের জন্য চুপচাপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তুমি যদি মনোযোগ দিয়ে শোনো আর চুপ থাকো তাহলে আমি আল্লাহ তোমাকে রহমত দিয়ে বাড়িতে পৌঁছামো। এই কথাটা কয় কে? এই পর্যন্ত কথা বন্ধ হয়েছেনি, তাইলে জায়গাটাতে কেমনে রহমত আইব? শয়তান পাগল হয়ে গেছে কইতো, শয়তানে কইয়ানো কিল্লা তো মানুষ আইতো কি দরকার? আমি শয়তানে একদিন চাইলাম আফসারিরে কেমনে বিষ উড়ান লাগে। এখন শতান তো আয় নিজে খাড়াই কইতো না রে আয় শতান, এদের স্বেচ্ছাসেবকের ভিতরে শতান না জিলিব, এ হোলা যদি ইডেলে কিতার লটকা না, এগুলোর ভিতরে শতান না দিল হাতে কাবজা শুরু করে দিব। হাতে আমি যেভাবে ডিসিশন দিছি হাতে কাজ করে না, তোরও বেশি হাতে সাপ দিব, ইয়া লাবি কথা না বলি, আবার কথা না বলি সাপ দিব, ইয়েলা সাপ দিয়ে সুবিধা টানিয়েলা, এটা টানি এত রূপ দিব, এত ডাকাত সিটিং এতে ওই হোলা হিটা খাড়াইছে টানিয়েলা, মানে টানি এত রূপ দিব ওই যাবি এত চালেন। শেষ কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুরা, তাহলে এই নবীর উপরে পরীক্ষা চলছে নি? হ্যাঁ, এই ময় মুরব্বীরা করতে পারবো অভাব কারে কয়? তুই জীবনে অভাব দেখস ন, তোরে আল্লাহ আবার দেখাইব। এই পৃথিবীর শস্য ভান্ডার ইউক্রেন দিছিনি শেষ করি আল্লাহ। শুধু ইন্ডিয়া ছাড়া পুরো এশিয়া মহাদেশে যত জনগোষ্ঠী আছে সকল মানুষের রিজিক আল্লাহ আল্লাহ শাহানু ব্যবস্থাপনা রাখি দিছি ইউক্রেনে। পৃথিবীর শস্য ভান্ডার বলা হয় তাকে। আলহামদুলিল্লাহ ক। ইস্পাত 32 মিলিয়ন টন উৎপাদন হয় প্রতি বছরে এই ইউক্রেন। এই ইস্পাত শেষ। তারপরে ভোজ্য তেল, আজ তেল খাইছত কত টাকা দি? 220 টাকা দি খাই, সরকারের হেদাইছ চামড়ার মুখ দি, তোর তো মুখ একখান আছে যা হারস তুই মারি দিস। এই সূর্যমুখী তেল উৎপাদনে প্রথম। সূর্যমুখী তেল জিয়ান, আবার সূর্যমুখী ফুল জিয়ান হেন মধু আছে যেটা খাইলে রোগ বালা হয়, শরীর গরম হয়, ভাবি খুশি হয়। 3 দিনের রাতে হা করে তো নগদ কবি, ঠিক নেই? আর আসেনি হেটা নাই, এনে দিক নাই। এরপরে জব, গম, ভুট্টা উৎপাদনে তৃতীয়, রপ্তানিতে চতুর্থ, শেষ। সোনার চাঁদ, এই 5 বছরের রড দাম বেড়েছে 100 গুণ। এই 24 ফেব্রুয়ারি হেদিকেও কিনছত 78,000 80,000 টাকা টন। রড উৎপাদনে তৃতীয় এই ইউক্রেন। এখন আজকে 91,000 হয়ে গেছে। 1,91,000 দিয়ে আসি আগে ইডা চা কনার রড কনায় হান্দাছি চা। তুই তো দৌড়ি খালি সরকারের বিরোধী। সরকার কি তা করবি কেন? তুই উৎপাদন করলে না সরকার তোরে খাওয়াবো। তুই করছ তুই উৎপাদন। তুই 1 মুঠ মাছ আল্লাইছিলি নি? 71,000 বর্গ কিলোমিটার বাংলাদেশের অর্ধেক জলাভূমি পড়ে রয়েছে। তুই তো সাইডে মাছ আল্লালি না। তুই ওগা ফেফে গাছ লাগাইলি না, ওগা ফল গাছ লাগাইলি না, ওগা সই মুড়া লাগাইলি না, ওগা কদু গাছ লাগাইলি না। তোরা একজনে 1 কেজি করেও খাদ্য উৎপাদন করলে জাতীয় গ্রিড আমাদের কত হাজার মেট্রিক টন খানা উৎপাদন হয়। তুই কি চিন্তা করছ? আর মাত্র করি ফালসার হুন্ডা 1 লিটার অক্টেনে কয় কিলো যায়? 40। কত রে? আমি 1 লিটার পানি দিয়ে বাংলাদেশকে 18 কোটি জনতারে বাংলাদেশকে আমি 40 কিলোমিটার সামনে নিতে পারবো। তোরা কেউ চিন্তা করস না। আজ থেকে শিক্ষা গ্রহণ করবি, একটা অনুপরমাণু বাদ রাখবি না, শুধু রিজিক উৎপাদন কর। রিজিক রিজিক রিজিক। আগামী 2-3টা মাসের ভিতরে চা কি হয় বিশ্বটা। তুই তো হুতি গুম যাচ্ছে, তুই কাছে আয় এই এনে যুদ্ধ জায়গাতে কিনছিলি 100 বিল্ডিং দিলি না, বউ ক হরে দিও হরে ইতি রাজ্যে বাদ যাই কইস কিলা কনাই হান্দেছে রড। এডি আন্তর্জাতিক নাড়ারা যুদ্ধ লাগাই আঙ্গরে গোলাম বানা লাগবে, মূল মাইটটা চলবে এশিয়া মহাদেশে। হিয়ানা বেডিরা বিশ্ব সুন্দরী ইউক্রেনের বেডিরা ইমুহিমুই দাইজার করে বেডারা যুদ্ধের ময়দানে হরি মরি ব্যাক ইহুদিরা এই ফিলিস্তিন ইসরায়েল দখল করি এলার। এটা হলো নবীর ঘোষণা, কেয়ামতের আগে সব ইহুদিরা এক জায়গায় আইব। আয় এ ফাঁডারা মারি করি এ হুবের দেশে চাইনারা সব আঙ্গু ইডির বাগ করি পেলাম আঙ্গুরে মারি শেষ করিয়ে লাইব রে। আল্লাহ কইতে আছে
ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের ইবাদত করো, আল্লাযী আতামাহুম মিন জু। এই ঘর মানে মসজিদের, এই রব, এই কাবার ঘরের রবের ইবাদত করো, প্রতিপালকের। মসজিদের নামাজ পড়লে কি হইব? তো করে আল্লাহ খানা খাওয়াইব। মিন জু, তোরা ক্ষুধার্ত হইলে তো করে আল্লাহ খানা খাওয়াইব। ওয়া আমানাহুম মিন, আর তো করে ভয় থেকে, যুদ্ধ থেকে, মারামারি কোবাকুবি থেকে আল্লাহ তো করে সেফ দিব। এই লীলা ফিসুরাতে আল্লাহ কয়। তো তোগো মুসলমানেরা তো নামাজ হরস না, হরসনি। আর ধর বেটা, নবী কয় মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু। পৃথিবীতে জীবিত আর মৃত মানুষের তুলনা হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত, আর যারা আল্লাহ জিকির করে না তারা মৃত। তাহলে 810 কোটি মানুষের ভিতরে মান্নান ভাই, এই মুসলমানেরা আল্লাহ জিকির করে, এগুন জীবিত। আর 750 কোটি মানুষ মরা। 750 কোটি মানুষ কে কয়? আর নবীজি কয়। কথা বুঝিল বেটা, কে কয়? নবীর কথা মিশানি। নবীরে তোর মতো মনে করিচ্ছা, নবী যা দেখে তোরা বিশ্বের কেউ তা দেখস না। ফাইল এই যে বিমানে বইছে মন্নান ভাই, আমার উলামিন ভাই, এবার এক খোদার গাড়া বইছে, কিতা দেখছি বিমানে? দেখছে সামনে সিটের পিছের দিক, কিন্তু পাইলট 337 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট ইমরান ভাই দেখছে 7926 মাইল ব্যাসের সমগ্র পৃথিবীটা তার চোখের সামনে, কিন্তু বেগুনের চোখ আর হেমিয়ার চোখ সমান, পাওয়ার বেশ কম। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ চোখ আর তোকে চোখ সমান, তবে পাওয়ার কোনোদিনও সমান নয়। পাওয়ার হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুরের চোখ দিয়ে দেখি দেখি বলছে গো যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, জিকির করে রির মরা ইরে বাইর মতো করে ইরে করোনা বাইসাবের তো শরম নাই এতের, এতের ফাইলে কানে গেল সবাই দাম তো বেদপ্টারে ইরে বিপুলেশ্বর যদি হিমাচলে কুত্তে একটা মারে, হরের গাড়ি হরে যদি লাল সবুজ আইয়ে বা হিডে এই কোনো আইয়ে ঢাকা এক্সপ্রেস আইয়ে হিডে কুত্তে এটার উদ্দেশ্যে চাক্কা উঠে না, কিনলে বাউরিয়াতে মরি গেছে, বাউরিয়াতে আজ না আতলাক জিহান্নে লাগ, বাউরিয়াতে লগের গাড়ি থাবর ডাসা ঘুমোতে উড়াচ্ছা, মারামারি কে শিখেন লাগে না, হালকা মারি দিবি তো এতে। আঙ্গ মাহফিলটা করতে তোর ভাই 50 লাখ টাকা খরচ, তুই তো দিস 10 টাকা। কত মেকানিজমের পরে আল্লাহর কোরআনের মাহফিল জমছে, এমনি দিক বাউরে এতে মরি গেছে, হালকা মারি দে বুড়িকা টুড়িকা সব এখন ক্লাসমেট হয়ে গেছে। সোজা কথা গুমজে তীর্থিন সিটিংটা যে আল্লাহকে চলতো না, আমি নিজে সিটিং স্কোয়ার, তুই যদি সিটিং স্কোয়ার হোক আয় সিটিং কিউব, তুই যদি সিটিং কিউব অফ আয় সিটিং রুট ওভার, ঠিক কিনা? এখন আয় তাহলে করোনা পাইসাবে তো শরম না, হাতে মরা মানুষ মারতে মারে। তাহলে পৃথিবীতে জীবিত কারা? তোরা মুসলমান 150 কোটি। কারা? তো 150 কোটি মুসলমানের ভিত্তে নবী মেরাজ রজনীতে চাইয়েছি। কিছু কিছু মানুষের মাথার নিচে হাতর, এহার অব্দি মাথা, এহার অব্দি হাতর দিয়ে জাফলঙ্গের বড় হাতর দিয়ে নে ঠাস করে মারে, মাথাটা স্যাপড হয়ে সিঁড়ি মিড়ি যায় মগজ। এই বেড়া বেড়ি গুনে হ্যাঁ কই কানতে, আবার MBBS ডাক্তার ফেরেশতারা আবার মাথা গোল করে বালা করে, আল্লাহ আল্লাহ ঠিক হয়েছি, আবার মারে, আবার সেপডা, আবার ঠিক করে, আল্লাহ আল্লাহ ঠিক হয়েছি। এভাবে ইউর দাখুন সহিয়াল বুখারীর রেওয়ায়াত, কথা রেকর্ড হচ্ছে। এখন বুয়া বা ওয়াজ গাছ মাছের ওয়াজ কিচ্ছে খাইনি অন কাইতো না পাবলিক বহুত ট্রিয়ানা হুজুরো কথা কস হুজুরো সজয় যান ওই দাগ নম্বর খতিয়ার নম্বর দিয়ে কথা কইয়েন, আর চক্ষু বন্ধ করো, এসব মাল খায় না পাবলিকে, ঠিক না? আসেন নবীজি জিব্রিল আমিনেরও কয়, জিব্রিল আর ইডি দিয়ে তিনি রাঞ্চতে মানুষ ইডি মার ইডি কে ওই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এগুন আমনে বগের মানুষ, বগের পুরুষ মহিলা, সারা পৃথিবীর আমনে পুরুষ মহিলা, কথারা কি অন্যায় করছে? কোন নবীও তাতাসা কালুরুসুহুম আলা সালাতিল মাকতুবাতে লা ইউদ্দুনা সালাতাল মাকতুবাতে। এগুলা হইলো আপনার উম্মত, যে সমস্ত মানুষেরা নামাজ ফরজ নামাজ পড়ারে মাথার বোঝা মনে করছে, তাদের মাথাটারে এভাবে ফেরেশতারা সুরমার করে দিতেছে, মগজ বাইর করে। তাহলে তোরা যারা আসত তোর তো মাথা নাই, এরে বগই মারামারি লাগলে তোর গিরা খুলিয়ে এলেছে, চোখ খুলিয়ে এলেছে, ঠেঙ্কা দিয়ে এলেছে, ত তুই বাঁচবি, ত তুই হইলে এক বাড়িয়ে দিছে তোর মাথার মধ্যে বাড়ি, মগজ গেছে লিক হই, বাঁচবিনি? কথা কো বাঁচবিনি? তো মাথা তোর দরসা সময় কম তোরে ভাই, আমি ওয়াজ শুরু করি না, মাথা ধর, তোর মাথা আসেনি? কিনলে মিশা কথা কস,
হন জুতা সুরো মসজিদে মিশা কথা কয় না বাউরে জুতা একজোড়া নিলে নিছি আমি মসজিদে আল্লাহর ঘরে কয় মিশা কথা কই তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাস বই তুই হুদা মিশা কথাটা কইছ তোর কোনো আমি মারিয়ম নি মাথা ধর তোর মাথা আসেনি আহা তো কথা আয় দেখতেছি তোর মাথা নাই তো আমার রাসূল কয় তোর মাথা নাই আমি দেখি আসছি তাদের মাথা নাই এবার তুই সিদ্ধান্ত নে তুই নামাজ পড়বি নি বিশ্বের মানুষে আল্লাহ এবং রাসূলের পাত্তা দেয় জিডির মাথা নাই জিডি 750 কোটি মরে গেছে আর তগুবিতে আসত 1010 লোক এই সমস্ত পৃথিবী আল্লাহ দাঁত ধারে না বিশ্বযুদ্ধ অবধারিত তোর যেভাবে বিজ্ঞান লই আসত কালাহাড়া এই কালাহাড়া তোরে জব করে দিছে তোরা আবু জাইল্লা ওলাডারে বহুত খারাপ কস আই হাতের তুতুনো 10 টাকার বালা কই তোর কথা কয় না হাতে ইচ্ছা মোবাইল বানায় বেড়া বেড়ির ল্যাংডা রেসলিং খেলা দেখাইছিনি কথা কয় দেখাইছিনি হাতে হইলো হয়তো অন্য করলে ইয়ান করছে হাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে কথা কস সাকা এতে যে কথা ক জেনি দে সামনে আট দে আন্নাতে সময় কম দে সামনে দে দিসতি এই ফাঁসের তনকার হালকা মাথা মেসেজ করে দিবি যে কই যে আবার দে হয় না তোরা ঘুমে তুড়ে দেবো রেডি রেডি যে এ টিভিতে সাকাই দিলে সেই দিকে দিলে এই যে এখন মোবাইলে রুলামিন ভাই মান্নান ভাই দেখেন মোবাইল শরীফে এ দেখবেন যে ল্যাংডা ল্যাংলা রেসলিং খেলে বেডির ফিসে দিয়ে 1 ইঞ্চি কাল্লা কস্টিপ লাগা দিছে সামনে দিয়ে 1 ইঞ্চি কাল্লা কস্টিপ লাগা দি বেডিরে বেড়া এ মাথার দিল হাঁস মুন্না সমুন্য হইবে নে আজকা সাহাকে বুড়িয়া কয় আফসারি সাহেবের কদর ওয়াজান দেশা কদর সাইতাম হেমিয়ার ওয়াজান বালা লাগে হুতি হুতি বুড়িরে দেয়ায় ওয়াজার লগে তো টোয়াজ চলিয়েছে হেতে তো চালাইতে পারে না উমা কি তারে কিলা তোরা 60 কেজি বিয়ে করছিলাম সাসে অন্তত তোর মুখও গন্ধ করে তিরিলে তোর লাগে আগল নিয়ে যদি তুই তো 30 কেজিও না সাসে ইতি আল্লাহ দিলা হাসমন ইস এচ্ছা মাইয়া এচ্ছা বেড়ি রাত দরকার ছিল এরপরে দক্ষিণের রোমা নাতিনে এনএফ কলেজে পড়ে হেতিও আপু তুমি রাত 11টাতে কি করো না ভাই আমি না একটু ওই গুগল থেকে একটা ক্লাস ডাউনলোড দিচ্ছি তো সেটা একটু দেখবার লাগছি ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কি রে ভাইয়া তুই উত্তরে বারান্দা কি করো রাত 1টা বাজে না ভাই আমি না অনলাইনে একটু ক্লাস করবার লাগছে আমার প্রিয় বন্ধুর সাথে ওই ক্লাসটা নিচ্ছি আর কি আসলে ব্যাকে মিলি নেগেটিভ ফিলিংস আয় তোলে নিজের বিবেকে প্রশ্ন কর বিশ্বটা কিভাবে থাকে তুই লকডাউন শাটডাউন ব্যাকডাউন দেশের আল্লাহ চাইতেছে তোর থেকে হেড ডাউন কি ডাউন হেড ডাউন দে বান্দা সুবহান রাব্বিয়াল আলা কই আমার সেজদা দে আমি আল্লাহ তোরে মাথাটা ফাড়াইতাম না আমি জান্নাতের জন্য নির্বাচিত করব 3টা ওয়ার্ড সুবহান রব আলা আল্লাহ আপনার সাথে কেমন কথা হয় বগইতে আল্লাহ গো তুই আরো সুবহান কইছ কিল্লে রে আল্লাহ চিনি আন্নে সুবহান আমনে মহান লা শারিকা আল্লাহ আমনের কোন শিরক টিরক নাই ও আল্লাহ মূর্তি টুর্তি সব বুয়া আমনে এক অবিনাশ সরল মাইটি ক বুঝলাম তো রব কইছত কিল্লা কো আই জানি আন্নে আমার কেচ্ছা রব মায়ের ফেডে ছিলাম অক্সিজেন সিলিন্ডার ছিল না মায়ের ফেডে আরে খাওয়াইছেন বগইতে আইসি আর 9,30,00,000 মাইল উপর থেকে আমার অক্সিজেন ফাড়াইছেন সূর্যের 1 সেকেন্ড জ্বালাইতে আন্নে কয়লা খরচ করা লাগছে 40,000 টন সেখানে 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস উৎপাদন করে ফিল্টারাইজ করে 26-27 আনছেন বগইতে তাও সরাসরিটা খাবার ন গাছের পাতাতে এটা ঢুকে দিছেন আল্লাহ এক একটা পাতাতে 2 কোটি করে ছিদ্র বিজ্ঞানীরা কয় এখান থেকে রিফাইনিং করে আমনে আরে অক্সিজেন খাওয়াইছেন আমনে আরে কবর হাসন মিজান ফুলছেরা তান্নারে খাওয়াইনি আল্লাহ আমনে আর রব আমারে করোনা বাইসাফে দচ্ছিয়ার ঢাকা গেরাম হাসপাতাল যায় 20 দিনে 80 লাখ টাকা আতাইছে আর আপনি আরে বগইতে 80 বছর অক্সিজেন খাওয়াইছেন কোনোদিন বিল নেন না আপনি আমার রব আল্লাহকে বুঝলাম তো তুই আর আল্লাহ কইছত কিল্লা আই বড় আই কত বড় তুই চিনছি কো আল্লাহ চিনি আমনে রান্না কত বড় আই আন্নে চিনি এলাজি ও কেন চিনচ আপনি কোথায় আপনি বাংলাদেশে আছেন বাংলাদেশ কোথায় 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশ 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশ অবস্থিত বাংলাদেশ খোদারকাটা কোনায় এশিয়া মহাদেশে এশিয়া সিটিং কোনায় আছে 7926 মাইল ব্যাসের পৃথিবী খোদারকাটা কোনায় আছে 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে
সৌরজগৎ খোদার কাটা কোথায় আছে? 1000 কোটি মাইল বিস্তৃত মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে কোথায় আছে? হেতে আছে 5.7 ট্রিলিয়ন, বা 570-এর সাথে 15টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ওয়েতে। গ্যালাক্সি ওয়ে কোথায় আছে? 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল, বা 400-এর সাথে 18 শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার দেশটা কোথায় আছে? এভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি বিজ্ঞান, এই কি জগৎ শেষ? বিজ্ঞানীরা কয় 0.01% আমরা আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্যর খবর আমরা জানি না। 99.99 খালি আডা কইতে ইত্যার ন। মোহাম্মদ সাল্লাম কয় এই যে জগৎ, এর পরে আছে প্রথম আসমান, হিডা আরো বড়, তার চেয়ে দ্বিতীয় আসমান আরো বড়, দূরত্ব আখেরাতে 500 বছরের রাস্তা। আল্লাহ এইভাবে 7 আসমান 3500 বছরের রাস্তা। এর চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, এর উপরে বড়, এর আরো বেশি দূরত্বে আল্লাহ। 70,000 নূরের পর্দা আল্লাহ। তার চেয়ে বড় আরো 5টা দেশ আছে, মালায়ার আর পঞ্চম দেশ। তার উপরে তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহ আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আপনার সেজদা অবস্থা মসজিদি কয় বান্দা, এরকম ননাইয়া বান্দারে আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। আসেনি নামাজ, তুই তো জগৎ বুঝছ, শুনিয়াছিলি কানসু। এই যে সৌরজগতের কথা কইছি, এই সমস্ত জগৎ তো কইন। সৌরজগৎ হাতে 53টা হোলা মাইয়া সূর্য গোদার কাটার, হেতের হোলা অজ্ঞাছে অ্যামিক্রন সিটি নক্ষত্র। হেতে বাফে তুন 2 কোটি আব্বা সূর্যরে আটকে রাখতে পারে। আব্বা গুন জানো আনে মোড়া হয়েছেন কেন? 2 কোটি আব্বা হান্দান। এই সূর্য তো পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানীরা লেখে এক একটা গ্রহ নক্ষত্র থেকে আর একটা গ্রহ নক্ষত্র দূরত্ব কত, মহাশূন্যের জায়গা কদ্দূর দখল করছে। এই প্রশান্ত মহাসাগর 12,500 মাইল লম্বা। পূর্ব প্রান্তে টিকটিকির ডিমে অজ্ঞা ভাঙি অর্ধেক। নৌকা কল্পনা করি ভাষায় দিলে পূর্ব প্রান্তে আর অর্ধেক ভাষায় দিলে নৌকা কল্পনা করি মহাসাগরের যতটুকু দখল করছে, আর অনন্ত মহাসাগর খালি। এইভাবে অনন্ত মহাশূন্য খালি। তাও বিজ্ঞানীরা মাত্র 0.01% আবিষ্কার করছে এখনো। 100 ভাগ করলে যা হয় এর 1 ভাগ, আরো 99 ভাগ খালি। একের 100 কথা কয় না, ঠিক নি রে? তো তোরাদের নামাজ পড়স না? আল্লাহ কইছেন নামাজ পড়লে আমি রিজিক দিমু। ফালিয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যারা যুদ্ধ দেখছে তারা বোঝে কষ্ট কারে কয়। ইউক্রেনের ভিডিওটা চাইস, লাকসন্দে জায়গা কিনছো, দলিল দিবেরও তো টাইম নেই, এটিএম বুথে টিয়া আর নেট বন্ধ করে গেলেছে। তুই টিয়া উঠে বিঘা, টিয়া তোর আকাশে বাসে, এটা ডাকাই তোর লা, টিয়া তোর আকাশে বাসে। এইটা লইলে বেশি আড়স দে আল্লাহ তোরা এইটার রূপ দিয়ে আল্লাহ গজ ভালাই। আয় তোরে আরশ আজিমের আইফোন দি দিছি, তুই আর আইফোনের খবর লইলি না। তোরা ব্যক্তি বেড়া বেড়ি সব টাচ মোবাইল লই, তারপরে সকাল 9টা বাজে ঘুমোতে উড়িয়াতে কালাহাড়ারে হোসে। এই কালা ফাঁড়া তো করে পারমাণবিক যুদ্ধের ভিতরে ঢুকাইলাছে কে রে? কালা ফাঁড়া, কালা। এ জগৎ তুই আর ফিরি এতিন বাত নখাই থাকতে এতে কালা ফাঁড়া নচাইলে ভালো লাগতো না। আগে ফলাশো 24 থাকতে ডিমা বেশি চাল চুরি করি, এতাকে চুরি করি, আর অনেক কালাহাড়ার ভিতরে গোটা ল্যাংডা ল্যাংডা। আবু জাইলে তুই কত কেলাস নিছি তুই আসত। আয় দেখতেছি আবু জাইল হরে 5 তুই মোড়ে ফোয়ানে। আবু জাইল হলাটা এত খারাপ আসিল নি? কসা তুই আসিল নি? তুই স্টিকার লাল পাসপোর্ট ব্যবহার করছ মোহাম্মদ সাল্লামের, তুই আবু জাইলে তো আবার নিষেধ ধরে আসত। এই ফুরানা মনোরগঞ্জ থানা আজকে জরিপ কর, 2টা লোকেও মহাগ্রন্থ আল কোরআনটা স্টাডি করে না। একটা লোক দেখা পুরা গ্রন্থটা কোরআনে কারিমটা তাফসীর সহকারে পড়ছে দেয়া আরে আই ওড়িনো হুদা সাবাইডিয়ের। একটা লোক দেখা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জীবনীটা পড়ছে নাই। আমি আল বেদায়ে ওয়ান নেহার মাত্র 3 খণ্ড হচ্ছি হারা জিন্দিগি 42 বছর হয়াতে, 8টি রয়ে গেছে আর অন্য 9 খণ্ড। তো হইলে বিশ্বটা টিকে কেমনে? বিশ্ব হড়ালে আছে কিন্তু আর আল্লাহ হড়ালে নাই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রিভলভার আল্লাহকে থোতর বরাবরি যা বই বেশি ছবি চাইলা যা, আচ্ছা বই বেশি ছবি চাইলা আর হড়ালে লাগবে না। দেখছি কিতা হড়স
আল্লাহকে বান্দা হড়বি দে হড়ার ভিতরে হাই আল্লাহরে কদুর রাইস ইকরা বিসমি রব্বিকাল্লাজি আসিরি তোদের ভিতরে কোরআন তেলাওয়াত। আগে মাসাসিরা কোরআন তেলাওয়াত করতো, এখন মাসাসিরা হড়ে না, কেউ হড়ে না। সকালবেলার কোরআন তেলাওয়াত জামাতের সহিত নামাজ পড়লে কোরআন সাক্ষী দিব, ওয়া কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা। সকালবেলা জামাতের সহিত নামাজ পড়ছেন, তেলাওয়াত করছেন, তো কোরআন সাক্ষী দিব আল্লাহ এতে নওয়াজে তেলাওয়াত করছে, এতে রে আর ইতিরে জান্নাতের দিকে লইয়া যা। কথাটা কয় কে? তোরাত। তারপরে মহাগ্রন্থ আল কোরআনের আইফোনে বাঁধাতে আইল না, তোরাত বাঁধি গেছে কি বকুল ফুলে, বকুলে ফুল বকুলে ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, ঠিক নি রে? সোনা দিনই বানছে আত্মর, আমি দেখতেছি নেট দি বানছে। জাহান নামের রশি তোর আত লাগি গেছে, মোবাইলের কালা ভাঁড়া তোরে বাঁধিয়ে লেছে, কালা ভাঁড়ার রশি ইটা নেট আর তো জাল, নেট আর তো ফিকাপ দিস বইরে সৎকা আবার মাছ দিমু তোরে, নেট আর তো ফিকাপ দে। যুবক কুল নেট দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে হে। কিরে অন গান কসাকা দে ফিকাপ দেখ। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে হে। আল্লাহর সনে যার ভালোবাসা, রবের সনে যার ভালোবাসা, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলেলো, আজানে সুর তোলে। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে, ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে, দুঃখে পরাণে ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো ভাবি কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না। কথা কসকা ক রকমের নেগেট গান গাইতি আর সাহায্য তোরে দিচ্ছি, অ্যাকশন লো। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটেলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আতুডা আল্লাহর দেয়া, আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার, সেই তো সেজদায় লোটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক রে, মহা মুসিবতের সন্নিকটে রে তোরা। ইউক্রেনের ভিডিওটা চাইস, আয় হায় বিপদ কারে কয় রে, আহারে বিপদ কারে কয়। এই বিপদের ভিতরে তোরা পড়ছ। আমি আমার ছেলেবেলের দিকে চাইলে আমার কান্না আসে। আমি দেখতেছি আল্লাহ আঙ্গর এগুলা দেখায়, তোরা তো আঙ্গু হুজুর করে মফিজ মনে করছ, ইডি গীতা বোঝে। আড়া কত শেয়ানা, তুই যদি বুঝদি এই পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল আমরা। সুবহানাল্লাহ কয় না? তুই বলো আড়া বেকুব, আঙ্গর মতো শেয়ানা হইলে তো শেষিস মি হয়ে যেত, এসকেলেটার কেবল ছিনি যেত। আমরা বহুত শেয়ানা, আঙ্গরে কেউ তোরা ফাত্তা দেস না আর কি। আঙ্গরে তোর চোখ আর আমার চোখ অমান্য, আমরা এই চোখ দি জগৎ মহাজগৎটা আল্লাহ আঙ্গরে দেখায়। এই মহাগ্রন্থ আল কোরআনের পাওয়ারে রাডারে আমরা দেখি। আল্লাহু একবার কও। ফিডের বাগলা হারালেব বিশ্বের মানুষের কথা কও, ফিডের বাগলা হারাইয়ে লইব।
পরমাণু ক্ষমতা শীর্ষ দুইটা দেশ যদি অন্তত এক সপ্তাহ ধরে পৃথিবীতে হামলা চালায়, কি হবে পৃথিবীর মানব সভ্যতার পরিণতি? পরমাণু হামলার এক সপ্তাহের মাথায় প্রায় 15 কোটি টন কালো ধোঁয়া পৃথিবী চেয়ে যাবে। নবীজি বলছে কিয়ামতের আগে বিশ্ব কালো ধোঁয়া চেয়ে যাবে। একজন অমুসলিম প্রফেসর আলান রোবাক গবেষণা ফেসবুক থেকে লই গেছি, আমি দেখলাম কেমনে রে এত এসব কথা কইল, ফিক্সার সহ দেখা কালো ধোঁয়া 15 টন, 15 কোটি টন, কথা কয় না কত টন, তো পৃথিবী গেরাম হেডম দিয়ে আস, তো কি হইব? পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে থাকবে 14 দিনের মধ্যে এই ধোঁয়া আস্ত গিলে ফেলবে পুরো পৃথিবীকে, পৃথিবীরে খাইয়ে লাইব। ওই দেশ বোমা মারে দে, আর কিছু দেয়া জানা আন্ধার। এরপরে ঘন কালো ধোঁয়া ছেয়ে যাবে গোটা পৃথিবী। সূর্যের আলোর অভাবে ভূপৃষ্ঠের তাপমাত্রা নেমে আসবে 0 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সূর্যের সমস্ত তাপ শোষণ করে প্রচন্ড গরম হয়ে উঠবে ওজোন স্তর, ফলে অল্প সময়ে ওজোন স্তর নিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরিভাবে এই গ্রহে। বেশ, এবার পৃথিবীর বায়ুস্তরে ইউভি রশ্মির জন্য সম্পূর্ণ উন্মুক্ত। কিছু পরিমাণ ইউভি রশ্মির ধোঁয়ার স্তর দ্বারা শোষিত হলেও রশ্মির বাকি অংশ এসে পৃথিবীতে এসে খুলবে ধ্বংসযজ্ঞের দ্বিতীয় অধ্যায়। কি হইব? মানুষ ও অন্যান্য জীবের ডিএনএ ভাঙতে শুরু করবে এই রশ্মি। মানুষ বিকলাঙ্গ হয়ে যাব, আত নাই, মাথা হিয়ান্দি প্যাকেট হয়ে যাব, চোখ নাই, আতুরফের দিকে আত যাবে হিয়ানে। ডিএনএ চেঞ্জ হওয়া মানে কি? প্রাণী বিলুপ্ত হয়ে যাওয়া, শেষ অবস্থা ভয়াবহ। কুত্তা সহবাস করবো ওই বিলাই, ছাগলে সহবাস করবো, ডিএনএ চেঞ্জ, তো ডিএনএ চেঞ্জ, ও মরে যাবে আরেক প্রাণী। এটা একটা বিষাক্তময়। নবীজি বলছেন খাসপান মাছ খান, প্রাণীর চেহারা বিকৃতি হবে, মানুষের চেহারা বিকৃতি হবে কিয়ামতের হাদিসে। আল্লাহু আকবার ক। দেখ, ওই ভদ্রলোক নবীর হাদিস পড়ে না, সেই পরমাণু বোমার উপর গবেষণা করে থিসিসটা দিছে। শুনিল আজকে তোদের জ্ঞানের অন্তরের চোখ খুলি যাবে। এই চোখ দিয়ে তোর লাভ খেতে, এটা দিয়ে মোবাইল চাস, এই চোখটা খোল, এই চোখটা খোল, এদিকে হাত দে, এনে দে, এই চোখটা খোল, গুতার সাইডারে এই চোখটা খোল, দেখ কি হবে। তারপরে ডিএনএ ভাঙলে এ রশ্মি, ফলে অধিকাংশ প্রাণীর দেহে হানা দিবে ক্যান্সার। 2 মাসের মাথায় প্রতিটি মহাদেশে চলে যাবে তুষার স্তরের নিচে, সারা পৃথিবী তুষারের নিচে চলে যাবে, বরফ। এই পরিস্থিতিকে বলা হয় নিউক্লিয়ার উইন্টার, পারমাণবিক এই শীতকাল। আল্লাহ যেন বন্দা বানাইছে নিউক্লিয়ার উইন্টার। এই পর্যায়ে সকল স্থলভাগে একযোগে শুরু হবে বৃষ্টিপাত। নবী বলছে কিয়ামতের আগে বেশি বৃষ্টি হবে, তবে বরকত থাকতো না। এট এ টাইম পুরো পৃথিবীতে বৃষ্টি হলে কৃষিকাজ কেমনে করব? থমকে যাবে কৃষিকাজ কিছুদিনের জন্য, কয়েক মাসের জন্য, খাদ্য অভাব, দুর্ভিক্ষ। তো ভয়ানক ঠান্ডা আর ক্ষুধায় অবশিষ্ট মানুষগুলো এবার মারা পড়তে শুরু করবে। 2 বছরের মাথায় খুব অল্প সংখ্যক মানুষ টিকে থাকবে গ্রহে। উপকূলীয় অঞ্চলে নোয়াখালী শহরে জন্তু ও মাছ শিকার করে বগের মানুষিগুন মাছ গুতায়, টেঁড়া বল্লম দিয়ে সল দিয়ে গুতায় মাছ খাই, কোন রকম বেঁচে থাকবে তারা। 4 বছর পর থেকে দক্ষিণ গোলার্ধে বাড়তে থাকবে তাপমাত্রা, যদিও সে তাপমাত্রা স্বাভাবিক হতে সময় লাগবে 20 বছর। 10 বছরের মাথায় নতুন করে গজাতে শুরু করবে এই পৃথিবীর ঘাস তরুলতা। ওই যে মেহেদী আলাইহিস সালাম আইলে যে এক আপেল এত বড় হইব, এক কমলা এত বড় হইব, ওই সব মারিত করে তেল কমায় পৃথিবী উর্বর হয়ে যাব। নিউক্লিয়ার অ্যাসিডে ব্যাগ কিছু শেষ হয়, এবার জীবন বাঁচি থাকবে হাতে বাম্পার। তো কি হইব? এই গ্রহের অধিকাংশ অঞ্চলে থেকে যাবে তখন অত্যন্ত তেজস্ক্রিয়তা। ফলে যারা সেসব অঞ্চলে থেকে দূরে, এই সব অঞ্চল থেকে দূরে সমুদ্রের কাছাকাছি অবস্থান করবে, ক্যান্সার মুক্ত থাকলে তারাই এক পর্যায়ে দেখতে পাবে প্রকৃতির পুনর্জন্ম। 4000 পরমাণু অস্ত্রের জন্য এই গ্রহে দেখা দিতে পারে এমন বিপর্যয়। যদি বিস্ফোরণের সংখ্যা 100 হয়, কয়শো? 100, তাহলে আবহাওয়ার সাংঘাতিক পরিবর্তন এবং দুর্ভিক্ষ তবুও অবধারিত, লিখেছেন প্রফেসর অ্যালান রোবাক। রাশিয়ার কাছে বোমা আছে 6000, কয় হাজার? আমেরিকা সিটিং এর কাছে কত আছে আল্লাহ জানে। এইভাবে তলে তলে বেকে মালিডা বানা লাইছে ওষুধিটা। এ দেখ কনার কোপ কনায় লাগে, ওই হাতে বগই হাতে তো আলস হইয়াই আছে, মাথা গরম হই হাতের বড় হিডে দিবেন লাই, তা হাত ধুয়ার হাতের ভাবি বাতরান দে, হাতের বর কাপড় হিন্দি এতে যাইয়ে ভাবিরে হিডে দিছে, কুম্মা হাতে এরকম করে গা হাগল হয়েছিনি, দৈত্য আছে হিতিরে দচ্ছে আরে।
আসলে তো ধরবো আল্লাহ তো করে, ইহুদিন আসার আগে তো আল্লাহ হিসাব করে না, এটি তো এমনি জাহান নামে। তো তুই তো অনুভূতি রইছ, তুই তো আল্লাহরে ফোন দিলি না, তুই তো আল্লাহর ঘরে মসজিদ আইলি না, তুই মসজিদটারে কি করছ? ব্যাগে দান করো, সিটিং এ কেলা ব্যাগ তুই মসজিদের ফিডা দিলে আল্লাহ যদি রিমান্ড নাই রে মসজিদ রে ক এরে মসজিদ রে এরে তোরে কিনলে বানাইছে বাবা, আল্লাহ আরে বানাইছে হিংসা। এ হসি মাইগা বগই এতারা খুব বাইগা গেল হারাহারি লাগায় মসজিদ এটা আরে বানাইছে ও। হেতে ফোন দিছে জসিম না ইটালি, কাকু কিরে বাতি যা তুই তো জীবন আর ফোন দিচ্ছ, কাকু শেষ কি তারে না আর হুব বেড়া যাইতেল। আর আব্বা যে রাস্তার লগে জমিটা দিয়ে লেছে পারে কিতে হয়েছে কান্দিচ্ছে ক না মসজিদ দিয়ে মসজিদ মসজিদ আর নেট কখানে দিবে কিতে কস কহ আব্বা জমি দিয়ে লেছে ওয়াকপ কই যা লাগে। এবার ফোন দিছি ইটালি জন্টার কাছে, বাতি যা জন্টা কি তো কাকু জীবন আপনি ফোন দেন না কথা বলছ ইজ্জত শেষ হুব বেড়িয়া বকইরা এ সগাপতি সরকারিরা বেজ্জিতি যা জীবন রাখতেন না মসজিদ দিয়ে লাই মসজিদ ভাড়া তো কিতা লাগবো? সিমেন্ট লাগবে 500 ব্যাগ, জানায় টাকা হারাইয়ের লই আনেন মসজিদ দিয়ে 5 লাখ মসজিদের ভিতরে আকসার হিডে হিডির মসজিদ সব দান করস, মুসল্লি নাই মুসল্লি নাই। এসব মুসল্লি মসজিদ তোকে আল্লাহ চায়। নবীর মসজিদ গুলা ছিল, নবীজি যেন নামাজ হচ্ছে সবে কত নামাজ হুজুরের মুখে বৃষ্টি হয়েছে আর কাদা লাগিয়ে গেছে। মুসল্লিগুলা সব ব্র্যান্ডের মুসল্লি, প্রত্যেকটা মুসল্লি ছিল জান্নাতে, আল্লাহ জান্নাত থেকে সার্টিফিকেট দিতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, জান্নাতের টিকিট নেন। লিল্লাহি তাকবীর কইতি না আরো জোরে কও লিল্লাহি তাকবীর। আর আঙ্গ মুসল্লির গো কেলাস দেখছো আস্তা সিটিং কমিটির উড়া মহাসচিব এতে এতুল্লে খাড়ায় আল্লাহু আকবার গায়রিল মাগদুবি আয় মাতাল আস্তা ডাকাত সুদি কাজ করার ব্যাগগান সিটিং বাজি নজ্জামি গ্রামের নাড়ামি ব্যাগগান হাতে করে এরকম সিটিং বুড়িয়া টুবি মাত দেন না বর্তমানে আমার মাহফিল নাই রে আসেনি হাতে মা গো মা হাতে মসজিদে রে এ শেয়ারের দোয়ান দিয়ে লেছি হাতে ইরি খেত আস্তে তো করে মারবো আর আরে মারতে তোরা বই থাক হাতে ইরি খেত এ আত্মন্যা ওড়াত করি হাতে শ্বাস ছেড়ে সার কিতা জোয়ান্নারা হারে না শ্বাস ছেড়ে ঠিক নেই। এবার হাতে বলেছে জসিমে কাকু আপনার লোক কত কথা কইতাম সার হাতের সারের ওড়া হাতের কিয় কাইলো কইরা হাত তো মাজা ধরা কিতা কবি কসা এ মাজা বেয়া করি এতে 2 ঘন্টা হ তুই এমনি করিস আচ্ছা ঠিক আছে আয় কো দিও আচ্ছা এ 2 ঘন্টা হাতে খাড়াই হাতে কথা কইছে ওমা মসজিদে জোরের হওয়ার নামাজ হইতই টুকুর করি আরে সেনা কাদি আল্লাহু আকবার আয় এখন মসজিদ থেকে সেয়াত দৌড়াইবার আসি এনে রুলামিন ভাই আর দোনো কোথার কাটা আসি এ কোথার কাটা আরো ছুটি দিয়ে যাইতে হব দিছে তারা আটকেছি 20 মিনিটের কথা কাজ ছুটি নেই কিরে 10 বছরে আইলাম বাড়ি এনো ঠিক রে একসাথে ছুটি হয়ে যাবো আল্লাহ যা যে মহিলা যাক ইনশাল্লাহ। ভাবির আমি ফোন করে দিম ভাবি আসেনি না অজ্ঞানী মারিলে আল্লাহ এগারে কলো ভাইয়া নে সিটিং চলিয়েছে আর ভাইয়া না আলহামদুলিল্লাহ আর আল্লাহ বন্ধু সিটিং মাতিয়েন না এখন দিব রে এ রুলামিন ভাই মন্নান ভাই আর স্যার এ খোদার কাটা আফসারি এ সাইরে খোদার কাটা মামলা খাইব আন্তর্জাতিক ভাবে হাসর মাঠে যারা এক বিয়ে করছে এ আরো 3 সিটের প্যাসেঞ্জার খালি রয়েছে না এ 3-4-12 মহিলা মামলা দিবে গো আল্লাহ আমনে যে এই আমরা যে এই 12 মহিলা ইভরিজিং করলাম দর্শন করলাম জিনা করলাম ফরগিয়া করলাম সিটাং গার্মেন্টসে আসিলাম আঙ্গো বাইর করে জিজ্ঞাসা আপনাদের গাড়িটা বানাইছেন এটা সাচ্ছিক ন হ্যাঁ তারা বিয়ে তো করলো না এই কারণে যদি আমি রুলামিন ভাইয়ের লগে আফসারি ভাইয়ের লগে বা আমার মন্নান ভাইয়ের লগে বিয়েটা বইতে দিতাম ভাইয়ের দরবার কারবার করতে করতে রাত 2টা-3টা বাজে যায় আমি ভাইয়ের সেবা করতাম ফাও টিপতাম কোরআন শিখতাম ভাইয়ের লগে উমরাত যাইতাম মালয়েশিয়া সফর করতাম আরে ভাইরা বিয়ে করলো না আরে বস ওই লাল সবুজ প্যাসেঞ্জার অর্ধেক লই গেছে গা আঙ্গরে হিয়ান তো কিডন্যাপ করিয়ে এলেছে অনে মিয়া বিয়ে করলো না কা জিজ্ঞান কবে করলি না কা বড় বড় ডরে তো কইব মার খেবো কি বড় বোন না তুই জিনা করছে জাঙ্গিরে চাচা খাইব আলমগিরে তাইলে বিয়া কয়টা গাড়িটা বানাইছে 7 সিট আল্লাহ ঠিক কিনা জাতি লইছে একটা কয়টা
ইগুনে শেষা খাইব কি খাইব ভাত করছে এটা বাদ করলে ভাবিয়ে এবার আর সতীশ আবার কইব আল্লাহ দয় আফসারি ভাই লাকসাম কোবা কবি লাগাই হাতে এই বগৈ কোবা কবি হাতে নিষিদ্ধ করো এটা খোদাই পাইছে আল্লাহ তো মাগো তো কাল্লে তো নারী দিবস গেছে এলা হাকিদি নারীগো কথা আছে আর কি ঠিক নেই রে কাল্লা নারী দিবস গেছে না আল্লাহ আর বোনেরা এই কথাটা মানা তৌফিক দাও এই নারী দিবসের প্রস্তাবনা রাখি হেতারা দুনিয়া সিডাক্সিনার রিলাইফ ওষুধ সব হেতারা খায় ভবিষ্যতে চিন্তা গুতাই দুনিয়ারে তো ফিলেন না কি এর ভবিষ্যৎ বেটা ঠিক না ব্যাগ সিডাক্সিন হেতারা খায় করতেন করিয়ে নারী বিয়া হ্যাঁ হেতার অন সর্বি হয়ে গেছে গো এ সুদিনে অন সুদিন আরে বোন কি তাকো কয় ইগুনে মনে করে এগুনের মা বা মনো আঙ্গরে জন্ম দি গেছে নাউজুবিল্লাহ একজনের রিজিক খাইব এটা তো 60 জনের রিজিক বাক্সাইটা বানাইছে কয়জন 60 জন এই কথাটাই বুঝাইতে পারলাম না সব মানতে রাজি কোরআনের আয়াত তারা মানতো না ঠিক না আর দুঃখ লাগে হাকিদি কথা আছে অল্প কদূর কইয়েলাই হাকিদি এ দেখবেন একটা প্লেয়ার তারা দুই দলের অধিনায়ক আর্জেন্টিনার অধিনায়ক ব্রাজিলের অধিনায়ক বাবিগুল লগে হেবুড়িয়ে গল্প করে আর জিত জামাই আল্লাহর আতে বানাই না জিত জামাই আড়া বিপুল সত্য যেন সমিল তুই জিত জামাই চিরে এনেছি আজ জি বই তো গেলে উঠি যায় আজ জির নামে ব্যাংক অ্যাকাউন্ট আজ জি যে সিজ খাদ্য কয়লা ভাবি সব আনি দেয় আর এনে এতে শাড়িটা দেখছে তা 80,000 টাকা দেয় আজ জামাইয়ে দিছে তো কানের হুতের কি খবর বইয়েল্লার হলার কথা কইছে আস্থা সিটিং বাদাইমা আজ 2 বছরও তো পাইতে না কোনায় কহর বাইতা হাতের বই তো গেলে উঠি যায় একই ব্যক্তি দুই দলের অধিনায়ক মোনাজাত দর আল্লাহ এই নারী দিবসে এ দোয়া করতেছি আম্মাজিরে যাতে এক দেশের অধিনায়ক হয় এরা দুই দলের অধিনায়ক ঠিক কিনা ইমাম আহমদ ইবনে হাম্বল যে রাত মরি গেছে বেন্নে বিয়ে করিয়ে এলেছে কি করিয়ে এলেছে বিয়ে করিয়ে এলেছে আর ওনারে কইল আপনাদের বিয়ে করিয়ে নিলেন আমি চাই দে এক রাত যাতে স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসা থেকে আমি মাহরুম না থাকি এটা নবীদের সুন্নত ইচ্ছে বিয়ে যদি আজ যারা চাঙ্গ বউ মরি যায় আমি রুলামিন ভাই মন্নন ভাই যদি বিয়ে করি আঙ্গ হরবে গেরা আঙ্গ বেড়িতে জানাজা দিতেও দিত না কবে না বোধ নিশ্চয় সে ইঞ্জেকশন দিয়ে মারিয়ে গেছি অথবা পরকিয়ে ছিল না কেন গো মাগো তোকে তো সামরার মুখিটা আছে শুধু সমালোচনা তুই শুধু সমালোচনা তুই 50 বছরে গভর্নমেন্টের একটা ট্যাক্স দিতে আসছ তুই খালি সরকারের খালি সমালোচনা তুই কোন সরকারের আমলে সমালোচনা ট্যাক্স দিচ্ছ তুই সমালোচনা করার অধিকার রাখস না কথা ক আতুডা উডা সিটিং কবে এখন থেকে আমরা আয়কর রিটার্ন দাখিল করব আয়কর রিটার্ন সর্বনিম্ন আয়কর হলো 3,000 টাকা দেশা ইউনিয়নের ট্যাক্স গুলা দেশাই রে কথা কস রে দিলে এই যে আঙ্গ এই প্রকল্পটা 4 লেন বাস্তবায়ন হইল তোর 3,000 টাকা থেকে অজ্ঞা ৭৫ হইলো লাগবো তাহলে রোড এটা অতশো বছর তোর অ্যাকাউন্টে সওয়াব সদগায়ে জারিয়া দেশকে ভালোবাসার বিকল্প কিচ্ছু নাই ইরে একতেলাপ গুতেচ্ছারে মাইরে মাইরে থেত হয়ে যাবি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব মিলেমিশে চল আল্লাহর এই গ্রহে রিজিকের অভাব নাই আসেনি আচ্ছা তো কথাটা কন্ত গেছিলাম আগে হে কথাটা তা না আরো একটা কথা ছিল হ্যাঁ ও শেয়ার অজ্ঞা ক্লোজ অফ ওয়ান তোমাকেই খুঁজছে হাতে আমার স্টুডেন্ট আর সব সিটিং আর মতো আমি সত্যি সাহেব আমি প্রযুক্তি একটা বাইর করছি দ্য আউট শেয়ার ফ্রম মস্কো সফটওয়্যার অফ আফসারি এটা আমি আবিষ্কার করছি মসজিদ কেমনে শেয়ার দৌড়াইবেন এটা হলো বুড়িগার গ প্রতিবন্ধী বুড়িগা যেটি আছে এসকারাম এস্টক না এ দৌড় প্রতিযোগিতা করবেন কি প্রতিযোগিতা দৌড় প্রতিযোগিতা প্রথম পুরস্কার এলো বুড়িগা জিজ্ঞা শেয়ার এটা লই এ লাড়ি লই এস্টাসাল লই ব্যাকের আগে দৌড় দিয়ে তুমি গেলে ষোড়শী যুবতী তরুণী বিয়া করাই 2 নম্বরে জিজ্ঞা যাইব বুড়িগা হিজ্ঞারে একতালা কলা মহিলা 17 বছর কি অজ্ঞা তরুণী বিয়ে করাই 3 নম্বর জিজ্ঞা হইব বুড়িগা ঠ্যাং ভাঙ্গা এস্টা চাল লই হাতে এনে হলে দৌড়িব হাতে হলো যে মহিলা ঘরে 2 তালাক খাইছে এরকম 18 বছর গিয়া ওই আমার কুমিল্লার ইসমাইল বাইল্লানি 38 বছর গিয়া কাপ লাগবো আর ভাইয়ের বয়স হলো
90 আর ভাইয়ে কাপ লই আনছে 38 বছর আমি হত্তি মুনাজাতে বাইল্লাই দোয়া করি। এটা উনি সঠিক তরিকা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উনি বাস্তবায়ন করছে। আল্লাহ জাল্লা শানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বরকতে তাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ। এই কামান যদি আর আবু মুহসিন ভাইয়ে করতো ওমা ঠিক নেই, যদি ধানমন্ডির প্লাটটা বিক্রি করি, বাজারে গাড়ি বিক্রি করি, গার্মেন্টসের সারিকে কষি মাইয়া বিয়ে করতো, হুতে অস্ট্রেলিয়াতে ফোন দিত, একই আব্বা বেলে আমাদের সাইটটার নতুন মাদার বেলে আসে আমাদের সংসারে, এই না জাদু ওমা ওমা জাদু এতদিন কথাই ছিল তোকে সিটিং বুড়িয়া করে আসি গেতে আইলাম না, তোরা শর্মাস ডাকাত বিয়ে করি এলো, এটা নবীর সুন্নত। কি সুন্নত? তো এই দৌড় প্রতিযোগিতা করলে বুড়িয়ার ঘর দেখবা মসজিদে সিয়ান নাই আর, ঠিক না? মসজিদ গুলা হ্যাঁ হিসেদি আর কলো হেডেন ঢাকা জমি বেশি এলাম, জমি বেশি এলা। নবীজি কয় যে বেড়ার বউ নাই, যে বেড়ি জামাই নাই, সাথে সাথী মেসকিন, সাথে সাথী মেসকিন মানে পথকলি, পথ শিশু টোকাই, এতে যে দেয় এতে সোমার মারে, এতে বোতল টোকাই খায় বিহিলে সর বাজারও করে, তুই বোতল টোকাতে তুই চোরে না, না কাকু আইসো না, তুই তো চোর আইসো। শতানে বুড়িগারে খালি মারে, এ বেডিরে খালি মারে। বিধবা বিয়া হইল নিয়ামত, এটার আপনার চরিত্রকে, চরিত্রের ইমানের অগ্নি পরীক্ষাটা আপনি ঠিক রাখে, আপনার চরিত্রের ইমানের অগ্নি পরীক্ষা ঠিক রাখে। আম্মা বিয়ের সাথে আপনি বসে যান, কারো কথা শুনবেন না, আল্লাহর রাসূল যেভাবে বলছে আপনি এভাবে চলেন। কথা কয় না? আল্লাহর রাসূল যেভাবে বলছে কারো কথা শুনবেন না, ঠিক না? ফাঁকে দিয়ে বলি, এই যে আপনাদের ইমানের অগ্নি পরীক্ষার আলোচনা চলছে, আপনি অগ্নি পরীক্ষা টিকবেন না তো, আপনার বৌমা প্রিন্সের মতো ডক হেবুটি যদি আপনার ঠ্যাং টেবে আপনার বাতের বেড়াম, বৌমা না, যদি নফসে কোনো খায়েশ আসে, মাসালা আলেমেরা আছে জিজ্ঞাইয়েন, তাহলে এ বউ হুতের লাইও হারাম, হুতে যদি তালাক দেয় আন্ন বিয়ে করতে ইত্তে না, হুরমতে মুআব্বাদা চিরস্থায়ী হারাম। এ দিনের পর থেকে আনের হুতে সহবাস করে যদি হলাম ইয়া নায়নাত কুরয় হারাম জাদা। কি জাদা? এই জন্য বৌমারা যারা শুনছেন, আপনারা শ্বশুরকে এইভাবে খেদমত করবেন না, আপনি করতে বাধ্য নয়। এই লাইক যে হ্যাঁ কাইল্লা বিপুলা সব দোয়ানো, নোমানের দোয়ানো, বউবে সাউয়া দোয়ানো, বউবে চা খাইব আঙ্গ বগর হেদার বা জোসর দোয়ানো, নোমানের দোয়ানো, বই খুব হারাছেন দিকে শুনছি, লগে দি বাচ্চু নাডা আছে, কোন বাচ্চু নামে আছে নাকি? ওইটা আর মারিচ্ছে রে, হাসপাতাল নেই কাছে রে, মনে করি 1 1 1 2 কথার কথা আর কি, আমি জোসিম বাচ্চু হেদ্দা এটি কই এরি কথা বুঝছি, লগে দি বাচ্চু নাডা আছে, দোনকা বই বই বিড়ি খার হান খার, তো কত দেখছে আজীবন ওয়াজ শুনলাম, বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করবো, আফসারি হাতে আঙ্গন নাতির বয়স হয় না, হাতে বেটকে বেটকে যে ওয়াজটি করলো বাচ্চু ভাই ওই চিনি ওয়াজটা, বাচ্চু নাডা হাতে বিড়িটা নিয়ে এনে দিকে আরো কত শুনবি, কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এ বাবা আমি 41টা কিতাব আবিষ্কার করছি, একটা কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি, আরো কত কি, এটা কোরআনের কথা, এটা ফরজ, ফরজ তার কই যায়, ওর কথা কয় না। আমনে বিয়ে শাদী করে ফেলবেন, কারণ এই চরিত্রের পরীক্ষা টিকবেন না, কলিজার টুকরা, আমি আফসারির কথা আপনার কাজে লাগবে, কাজে লাগবে। ছোট্ট আপনার যে সমস্ত মেয়েরা আছে, যুবক যুবতীরা আছে, ইমানের অগ্নি পরীক্ষা, চরিত্রের পরীক্ষা তারা টিকবে না। এই মোবাইলে যা দেখে আমরাও তো টিকতেছি না, আমরাও তো ইমানটা রাখতে পারতেছি না, তাইলে আমার ইয়াং ছেলেপেলেরা কিভাবে রাখবে? এরে ওলা অনেক কটেয়া খায়, ঢাকা ইউনিভার্সিটি অনার্সে গেলে ওলাগারে বিয়ে করালাইস। আমি একটা সফটওয়্যার আবিষ্কার করছি, দ্য কুইক ম্যারেজ, দ্য আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার। কথা ক, দ্য আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার, আজই ডাউনলোড করুন, দেখবি সফটওয়্যারে তোর বউ ওই যাবে কই। ইন্টারভিউ উঠলে অনার্স উঠলে বিয়ে করিয়ে নিবি। একটা হলা 1 মাসে 12 কেজি চাইল খায়, 500 টাকা চাইল, 8 বছরে খা 960 কেজি চাইল, কত এই 40,000 টাকা চাইল। তারপরে বাড়ি মানা টুনাটুনি ঢাকা ইউনিভার্সিটির বাড়ি থাকবো, অজ্ঞা রোমা 5,000 টাকা, বছরে 60,000, 8 বছরে 4,80,000। অজ্ঞা হলা তরকারি খায় 50 টাকা, কত রে? তাইলে মাসে 1500, এই 8 বছরে হাতে তরকারি খায় 1,44,000 টাকা, তাহলে 8 বছরে অজ্ঞা হলা খায়
6,66,000 টাকা। হোলা মাইয়া ধনুকাত ধরলাম 13,28,000 টাকা, আরো কমবো 2 লাখ, তবু আমি বাড়াই দিচ্ছি। তাইলে 8 বছরের দিন সংখ্যা 2,920 দিন, 2,900। তাহলে একদিনে হোলাই গিয়ে খায় কত? 227 টাকা। এই এক মাসে খায় 6,821 টাকা। টিউশনি একটার হইছে। এবার কথা কন, 8 বছর, কথা কন 8 বছর কিনলে দচ্ছেন। অনার্স কমপ্লিটে 4 বছর, ইউনিভার্সিটিতে কোবাকুবি সেশন জট মায়ের 2 বছর গেল কত 6, MBA মাস্টার ডিগ্রি 1 গেল কত 7, আরেক বছর BCS ক্যাডারেলা জামাই বদ্ধ নৌকা মিলি হড়ক। 8 বছর আগে পৃথিবী থাকক না, তারা তো চরিত্রটা ঠিক থাকতে পারল। তুই হলা মাইয়াটারে বিয়ে দাসা, তুই ডাকাত আর মতো করি, তুই ডাকাত হাত দিকে দে, হাত দিকে দে, তুই ডাকাত। কে ডাকাত? যদি মাইয়া প্রিন্সের মতো ডাক হয়, যদি মাইয়া তাহলে তো হাতে ঠ্যাঙ্গ গুঙ্গুল লাগাই বুগুই হাঁড়ে হোলানে ইমানের অগ্নি পরীক্ষা চরিত্রের পরীক্ষা টিকবো কেন? কত বান্দির ফো আর মাইয়ার বিয়েলা আসবে, চয়েস করি না তো। ঠ্যাং লাড়ি লাড়ি হাতে এনো হাসপাতাল এনো বিপুলেশ্বর যে স্টাইল করে ধোঁয়া মারে যাতে হাতের হুরা গ্রামে আঙ্কেল কয়, এতটা ভালো লাগে। হের ওয়াইফের আন্টি গো, আন্টি থ্যাংক ইউ আন্টি। হোলানো কাছু বাছু খাড়ায় এভাবে ফুললে আন্টিরা আগে দে সিএমসি তুড়ে দে। আন্টি সামনে আন্টি কোথায় যাবেন? আমার উঠে তো ওঠেন না। হাতে মনে জানে হাতিরে উড়েতে হেললে মনে জানে ব্যস্ত উড়ে আলাইছে। এরপরে শ্বশুরের কাছে হবু শ্বশুরের কাছে বিয়ার প্রস্তাব দিলে বান্দির তোদের ভাই গ্যাস আছে রে? কোন আঙ্কেল গ্যাসটা চাপ কর, তোর আব্বার ফলা মাইয়া 13টা, আমার মেয়ে না এত কাবজাপ পছন্দ করে না তো, সে কাবজাপ পছন্দ করে না। অথচ হাতের বই 30 গিয়া বদিল্লার বাত্রানছি হাঁসকানি জমির শাসা। আমার মেয়ে গ্রামে থাকতে পারবে না, আমার এগুলো পছন্দ করে না। পারবি রাখতে পারবি? যে ফাদার পারবো। বাস 2 মাসের লাই বিয়ে করছে, হাতে গেছে গো ইটালি। ঘরে শ্বশুরে বেনসন সিগারেট টানি মেসেঞ্জারে ফোন দিছে, হোয়াটসঅ্যাপে ইমুতে, এ বান্দির ফো কেমন আছিস? জি বাবা ভালো আছি। এ সিগারেটটা রাখি কথা বলো। চুপ কর, আদব শিখাছো গোলামের ফো। আগে বলছি না আমার মেয়েকে রাখতে পারবি না। স্টপ ইট কোথাকার, কাবজাব চলে কাবজাব। আমার মেয়ের সাথে অনেক কাবজাব চলে। একটাই কথা বলি, মাস শেষে প্রতি মাসের 1 তারিখ 1 লক্ষ টাকা দিবে, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে। ফারুকিয়াতে আমি সুযোগ করে দিছে। বাপের বাড়ি দুলদুল্লে মাড়ি যেমনি মনে কয় এমনি আড়ি, জামাইর বাড়ি আড়াইলে মাড়ি আটটে বড় হাড়াহাড়ি। বাস হেবটার মাইয়ারে হেবটাই তো শাড়ি দিছে। বস 1 লাখ টাকা আনি খায়। হু থাইলছে কে? মাল খায় কে? এতে কি শ্বশুর না শকুঞ্চ? তোরে কইছি প্লুরাল নম্বর দিয়ে মারবি, তুই শকুন কইলি কে? শকুঞ্চ, শকুঞ্চ। এরকম শ্বশুর নামের শকুঞ্চ আমাদের মানারগঞ্জ এই বগইতে নাই রে। কি কয় আল্লাহ তো করে আর মতো করি কর। 2022 সালের নতুন ডায়লগ, কি কয় আল্লাহ তো করে। একসাথে কো, কি কয় আল্লাহ তো করে। মুহাম্মদ সাল্লাল্লাহু কেমন শ্বশুর, তার মেয়েটারে বিয়ে দিয়ে দিছে যার গড়বাড়ি নেই রাস্তা থুতি থায়, আবু তুরাব তাকে বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো বিশ্ব প্রেসিডেন্ট, বিশ্ববিখ্যাত ধনী, উনি নিজে ওনার মাইয়ের বিয়ের প্রস্তাব দিছে। আবু বকরের আর মাইয়ের বিয়ে করেন, ওসমানের কই ইয়ো ইয়ো আর মাইয়ের বিয়ে করেন, দোনোকা মাতে না। যাই সুপ্রিম কোর্টে মামলা দিছে নবীর কাছে, নবীও ইয়া রাসূলুল্লাহ, দোনোকা না কইছি আর মাইয়ের বিয়ে করবে না, তার কথা কয় না। এই ইজ্জত করেই ওর একটা আর না করে না। হুজুর চুপ করেছে। আসলে ওনার মেয়ের বিয়েটা নবীর লগে হইব, সুবহানাল্লাহ কয় না। বিয়ের প্রস্তাব মহিলাদের থেকে দেওয়া সুন্নত, মেয়ের পক্ষ থেকে দেওয়া সুন্নত। আর এখন বিয়ে লাইফ সাপোর্টে গেছে গা 39টা অস্ত্রে কোবাই বিয়ের। আমি দিয়ে সেদিন জেনারেল হাসপাতাল দম টানাটানি করে। আমি বললাম কিতারে বিয়া, কিতা খাইবি? খাইম কিতা, যাই কিতা মরি। 48টা অস্ত্রে কোবাই বিয়েটারে শেষ। এ তুই ইবলিস আইয়ের লাগছে হল আইগের ভিত্তি দি, তুই কি লাইটে ডিস্টার্ব করলি? কইছি না ইবলিস লড়া দিব, দে এতরে ব্রেক লাগা, তারের মতো সোজা মরি থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিয়ার প্রস্তাব দিলে ভাই কোন আর মাই অন নিজের পায়ে নিজে দাঁড়ানো, হাতের মাই যেন এক্সট্রা চাপ দিয়ে আনে বাইরে। এরে বাইরে কথাটি তোকে বিশের মতো লাগে রে। ইবলিসে আঙ্গ যুবকগুলোরে জাহান্নামে লই যার আর বনগুলোরে লই যার কই। এরে মাইয়াগা যদি ঠ্যাং ভাঙে রে, তুই তো পাগল হয়ে যাবি গা। 30 লাখ লাগলে 30 লাখ দিয়ে আম্মারে মাগার তোর মেয়েগার ঠ্যাংটা বালা করবি রে। চরিত্রটা ধ্বংস হইলে তো এই মেয়েটার
রেহেম থেকে সদ্দি সাহেবের মতো চেয়ারম্যান, রুলামিন ভাইয়ের মতো বিশ্ববিখ্যাত স্কলার এবং চেয়ারম্যান তো তৈরি হবে না। এরে আমাদের হলো ইমানটা হলো জেনা থেকে সেফ থাকা। এই জেনার পরীক্ষা আমরা টিকতেছি না। কাফেরেরা এটা দিয়ে আঙ্গ ব্যাকের চোখের জেনার ঢুকে দিছে। প্রায় 800 কোটি মানুষ প্রায় জেনার ভিতরে ঢুকে গেছে, আর অল্প কিছু লোক দুনিয়াতে বাঁচি রয়েছে জেনা ছাড়া। তাইলে জেনাকে বেদম গণপিটুনি দিয়ে হত্যা করতে হইলে বিয়ার বিকল্প আতুরা সময় কম। আজকে ফজরের আগে আমার আব্বারে কথা কয় না, আজকে ফজরের আগে আর আব্বারে আর মারে বিয়া করায়ুম। কথা কয় না আসে, ওর এটা জানা আইসের কথা। তুই কি চাস তোর মা জানা করি জাহান্নামের দিকে যা? অনেক বিধবারে বাইসাব বিয়ার প্রস্তাব দিলে কইস ইস শরম। আর মা এগা ইন্টার হরে এমন কেন বিয়া বই কিতাবের নাম কিতাবের নাম। কিন্তু হেবুড়ির বা আদ্য রাত 1টা 2টা বাজে কত বেড়ারা আড্ডা দেয়। কেউ কাকা কোথায় গেছে? উনি একটু বিধবা মানুষ, আহুত্রা আখেত রাখা মানুষ, একটু পান কিনে দিতে গেছিলাম তো। দিনের পর দিন তোরা বেদিন হয়ে যাচ্ছে। একজন দায়িত্বশীল পুরোটা ইউনিয়নে যদি ইপ্রিজিং করে জানাবে বিষয়, তারপরে অন্যভাবে চলে, তাহলে একজন চেয়ারম্যানে কিভাবে এলাকাটা কন্ট্রোল করে? তোরা রাষ্ট্রের আইনকে মান, রাসূল সাল্লামের সুন্নাহকে তোরা মান, রাসূল যেভাবে কইছে এভাবে চল, ইনশাআল্লাহ বিশ্বযুদ্ধ আল্লাহ তাআলা দিব। নতুবা মার কি মার শেষিয়া লাগব। এই বিশ্বযুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। বাস্তিসাস কাজ কর সুন্নাহ তরিকা চল। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাইলে বিয়ার যে প্রযুক্তিটা বার করছি, ঠিক আছে নি বুড়িগারে যদি কই আনের নাতিন তো প্রেম করে 10 গে হল আল্লাহ কয় ওই বয়সে এডি করে, তা আল্লাহ তো কইছে এডি করবে আল্লাহ এই বয়সে, তবে বিয়ের মাধ্যমে। কি এর মাধ্যমে? আল্লাহ নিজে তো করা দিছে, জান্নাতে বিয়ে হরা দিছে। আদম সফিউল্লাহর লগে আম্মারে বানা দিছে, আর উনি দৈত্য লাগে আল্লাহ এত সুন্দর এটা কিতাব আয় কত ধরিছে। চুপ, ইবলিসিং করিও না। আল্লাহ কত ধরিছে না এত সুন্দর এটা, এই চুপ, লা তামাসুহা ধরিও না। হাত্তা তানকে হা যতক্ষণ না বিয়ে করো। আল্লাহ বিয়ে কি তাই কোনো বুঝি টুজিনি। বিয়ে করবার আগে মহর দিতে হইব, হাত্তা তোরতিল মহরা, যতক্ষণ না মহর দাও। আল্লাহ মহর কি তা তোমার অজ্ঞা ফলা শ্রেষ্ঠ পয়গাম্বর হইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তুমি 10 বার দুরূদ শরীফ প্যাকেট করে ওয়াইফাইতে দিয়ে দাও। 10 বার দুরূদের বরকতে এটা মহরান আদায় হয়ে যাবে। এরপর আমি এই নাইয়ুরিগারে বিয়ে করা দিই। লিল্লাহি তাকবীর। আন্নে কোন আন্নের নাতিন প্রেম করে কয় বয়সে এডি করে। কিতাবের নাম বসকালে দোষ নাই, দোষ কার নাই, বসকালে দোষ কার নাই। কিতাব আবিষ্কার করিয়ে লিখছে এতে, ওর কথা কয় না। পরিণত বয়সে তাদেরকে বিয়ে দিয়ে দেন, তারা ইমানের সহিত থাকুক, তারা ইবাদতের সহিত থাকুক। কাফেরেরা ছোট্ট বয়স থেকে তো প্রি সেক্স করে, তাইলে তারা বিজ্ঞানী হচ্ছে না? তারা দেশনেতা হচ্ছে না? তারা পৃথিবী সুন্দরভাবে জ্ঞান বিজ্ঞান আবিষ্কার করতেছে না? তাইলে সেক্সুয়াল ফুলফিলমেন্ট ইনস্ট্রুমেন্ট এগুলো আপনার প্রগতির অন্তরায় নয়। এটাই আল্লাহ রসুলের সুন্নাহ। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? লিল্লাহি তাকবীর। এবার এই চরিত্রের যুবকেরা ইমানের অগ্নি পরীক্ষা আছে। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পরীক্ষা করছে রে রাজপ্রাসাদে। তারপরে আজিজ মিশর প্রধানমন্ত্রী স্ত্রী যখন ওনারকে এই সব সৌন্দর্য দেখাই হাইতালাকা যৌবনের স্বাদ মিটাও রে, উনি চিন্তা করলো আল্লাহ আমি তো তোমার পয়গাম্বর, আজকে যদি ইউসুফ এই অকারণে জড়িত হয়ে যায়, সকল পয়গাম্বরের কলঙ্ক হয়ে যায়, ও আরশের রব, আমি কি করতাম? এবার ইনি চিন্তা করলেন খাট থেকে দৌড়াইয়া আসতে পারবেন তিনি। দরজা পর্যন্ত, দরজা বাইর থেকে তালা লাগানো, 2 কদম বাকি আছে। উনি 2 কদম দৌড় দিয়ে 999 কল দিলেন, মাআযাল্লাহ, আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এক কলের সাথে সাথে মহান আল্লাহ দরজা ফেরেশতার মাধ্যমে খুলে দেন। এভাবে একে একে 7টা রুমের দরজা খুলে যায়। ও যুবকেরা, তোমরা ফায়ারিং প্লেটের উপরে আসো, তোমরা ক্যারেক্টারের ফায়ারিং প্লেটের উপরে আসো, তোমরা আল্লাহর জিকির করো, দুরূদ পড়ো, কোরআনে কারীম তেলাওয়াত করো, চরিত্রকে যদি হেফাজত রাখো, আল্লাহ জাল্লা শানুর এই পরীক্ষাটা উত্তীর্ণ হলে তোমাদের জন্য জান্নাত, কত নিয়ামত তোমাদেরকে দিবে। যুবক, তোমাকে যে হুর দিবে, সে একটা ড্যান্স দিবে যখন কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জান্নাতের,
তার থেকে 8 লক্ষ নূর বাইর হবে। সুবহানাল্লাহ বলো। তুমি তার দিকে 70 বছর চাই দেখবা, আল্লাহ কি দেখলাম। 70 বছর পর সে দিয়ে কইব, ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু, আর কতক্ষণ চাইবি ইয়া আল্লাহর ওলি, তাহলে লাইয়া হে বেড়া এদিকে বেড়া, আর কতক্ষণ চাইবি, লাইসা লীলা কাহাজাত, আর কি তোর দরকার নাই, এমব্রেসিং দিতে হইব, কোলাগুলি করেন মিয়া। আস্তে আস্তে আড়ি তার কাছাকাছি আইবে, দোতলা থেকে আরেকটা। সুবহানাল্লাহ কয় না? হিডা আরো ডকে। এইভাবে একে একে 70 জন হুর আল্লাহ দিব। সুবহানাল্লাহ কয় না? দেখছেন কেমন ঢক। নবীজি সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাতে, জান্নাতের কোন মহিলা যদি মাথাটা উঁচু করে এমনি একটা লাড়া দিত, সমগ্র ভোগই সারা ওয়ার্ল্ড মহিলার রূপসাগরে জলক লাগি পৃথিবীটা পরিপূর্ণ হয়ে যেত। ওয়ালা আদাত মা বাইনাহুমা, পুরো জান্নাতের পুরো আসমান জমিনের যত ফাঁক দেখেন একজন মহিলার এই রূপে আলোকিত হয়ে যেত। 3 নম্বর অপশনে হাদিসটা বলছেন, ওয়ালা ওয়ালা নাসিফু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একজন মহিলার এই জান্নাতি অজ্ঞাহুরের মাথার যে ওড়নাটা এত মূল্যবান হবে, এত সুন্দর হবে, সারা বিশ্ব বিক্রি করলেও তার মাথার ওড়নার দাম দেওয়া যাবে যুবক। তাহলে তুমি চরিত্রের ইমানের অগ্নি পরীক্ষা টিকবে তো? টিকবে তো? প্রত্যেক শুক্রবারে আল্লাহ তোমাকে নতুন করে দাওয়াত খাওয়াইবে। সুবহানাল্লাহ কয় না? 6 দিন যা খাইছেন এখানা চেঞ্জ, মেনু চেঞ্জ। শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াইব। শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন নুজুলাম মিন গাফুরির, আমি গাফুরি টাইমের পক্ষ থেকে দাওয়াত। চৌধুরী সাহেব যদি দাওয়াত দেয়, রুলামিন ভাই যদি দাওয়াত দেয়, আপনাদের দাওয়াত কত কত দারুণ দাওয়াত। আমার আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে মুসলমানদেরকে, লিল্লাহে তাকবীর। শুক্রবারের খানাটা স্পেশাল। একটা খানাতে 70 রকমের রং, 70 রকমের গ্রান, 70 রকমের স্বাদ। সব খানায় জান্নাতের শুক্রবারেরটা আলাদা। খাওয়াই আল্লাহ আপনার হাতে একটা প্যাকেট দিব। কি দিব? কথা কন না কি? এই প্যাকেটের নাম মাসিয়ত। প্যাকেটের নাম কথা কন না কি? মাসিয়তের বাক্সা। লগে দিয়ে অটো আছে, হুন্ডা আছে, প্রিমিয়াম গাড়ি, কাভার্ড ভ্যান, ট্রাক, বাস প্রত্যেকটি আছে। আল্লাহরে কইবে, আল্লাহ এটি দিছেন দে, ওটির কাজ আছে। তোমার এখানে মাল মাপজার লেখা আছে, এটি জান্নাতের রোম পর্যন্ত নিতে হবে। তো ওমা 1 নম্বরে সাহায্যে বাক্সাতে লেখা ডাব 3 গিয়া। কি আল্লাহ ডাব 3 গিয়া? দেখে দিও না ডাব 3 গিয়া, এই বড় বড়। আল্লাহ এটা তুমি এটা প্রাইমারি স্কুলে বগই পড়বার সময় ও জেডারগো গাছের ডাবটা দেখছিলে চুরি করি গাইবার লাই, জেডার মায়ের ডরে চুরি করো না, এই ডাবগুন রায় দিছি তোমার লাই। তোমার ওই আশাটা ফুরাই যাবো, ওই ডাব এগুন লই যাও, তুমি বেয়ানো উড়াই লই যাও, হেন কোবাই খাও তোমার বরগরে লই। 2 নম্বরে সাইডে মাইয়া দুগে। ও মা সাহস চিনি কন্যা, ওইগুনের লগে তুমি প্রেম করতে চাইছিলা। পয়জন্যসা গভর্নমেন্ট কলেজে পড়ছিলে দে, পারজানা ম্যাডামের ক্লাসে, রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে তুমি আই লাভ ইউ কইতে লাগছিলা। পরে তুমি আল্লাহর ডরে আর মাইয়ার বা গিরা চেঁচিয়ে লেবে ডরে। কনো এ কয় মিনিটে এই ডিসপ্লেতে উড়ি যাবো এ তোমারে তুমি ও আল্লাহ আসল তো ঠিক না। ও আল্লাহ গো বান্দা, তুমি ভুলে গেছো তোমার খায়েশের কথা। ওই আমি আল্লাহ ভুলি নাই, ভুলি নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। আমার বান্দারা দুনিয়া আখিরাতে যে যত আশা প্রত্যাশা করেছি, সকলের আশা আমি আল্লাহ জান্নাতে পুরাও। যুবক, সে জান্নাতে তুমি যেতে চাও? তো যেতে চাও? তাহলে চরিত্রের ইমানের পরীক্ষা তোমাকে টিকতে হবে। তুমি কিসের রূপসাগরে চলো? আল্লাহ বলছেন আমি নিজে বিয়ে করাবো। ওয়া জাওয়াজনাহুম বিহুরিন ঈন, আসেনি এই কোরআনে আয়াতটা? আমি তোমাকে বিয়ে করাবো, আমি আল্লাহ নিজে কাজী হব। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বলছেন, এই খুতবাতে আমি লিখছি 12,500 হুরের সাথে বিয়ে দিব। খামসাতু মিয়াতে হাওরা 500 হুর, আর বাতা আলাফি বিক্রিন 4,000 বাকেরা মহিলা 9-10 বছর গিয়ে মিন চইবার আগে যে নারীদের যে অবস্থা। সামানিয়াতে আলাফে সাইয়িবিন 8,000 মিচুয়াট মহিলা, 3 রুচির মহিলা দিব 12,500। প্রত্যেকের সাথে মোজামায়াত করবেন। মোজামায়াতের স্মৃতি টাইম কত? একবার সহবাসের কাউমরিহি ফিদ দুনিয়া, দুনিয়াতে যে যত বছর হয়াত পাইছেন। সুবহানাল্লাহ আমি বলি দি যাইতি না জান্নাতে যাইনার লোকের তার গিবে ইচ্ছা না, জোরে কবে না?
তাইলে দুনিয়াতে যারা প্রি সেক্স করে এরকম মেডিসিন কি বানাইছে? একটা বোতল খাইলে 80 বছর সহবাস করতে পারবে, হারবনি? তাহলে নবী কেমনে এমন কথা কয়? বুড়িগা যতই বিলে তোর শালসা কেনে বেড়িয়ে হাঁটাছে যাও না 400 কোটি আর বেল দালে তুমি আসানো ওরে বুড়িগা সাইডে ফোরলে নিয়ে নো কে সুন্দর করে দেখলাম যে হ্যান্ড মাইকে শালসা বেছে হেতে আটকা আটকা কিটা তোলা দে আর কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি। 80 বছর হয়েছে তাতে কি আমার এই শালসার বরকতে আপনার জীবন যৌবন চলে আসবে 18 বছরের টাকে বাগে তরুণ না। অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমার থেকে 2টা ফাইল নিয়ে যান। 2টা ফাইলের দাম মাত্র 400 টাকা। আমরা এই অজপাড়া মহল্লা আসিনা আজকে এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে। চলে আসুন, সৌভাগ্যশালী মহাপুরুষরাই আজকে আমার এই শালসার মালিক হয়ে যাবে। বুড়িগা মুখ বাঁধিয়ে 2 বোতল লগত্তরে ভাই নে এসা হরি বুড়িগা কইছে 2 মাসে খাইবার লাই সিটিং এ এসা হরি স্যার দোনো বোতল লগত্তরে খাই গেছে। বুড়িয়ে হামছে আছে বুড়িগারে কয় কিতা রে খাও তুই কালা হাঁড়া কালা বুড়িগা কালা কালা বোতল কিতা খাও কইও না আমারে বাতের ধরা আডু দেখছি রে কডার কডার করে দে আইডা খায় সাইদে খাই সাইদে রাচ্চা বেল নাই কি নাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করিয়া এসব হাদিস তো করে কয় কামরি এমন সহবাসের সময় আল্লাহ তো করে গিফট করব দুনিয়াতে যে যত বছর হায়াত পাইছ লিল্লাহি তাকবীর। তুই যুবক কস রূপসাগরের জলক মারিয়া দু বেড়া আর মতো করি দু দৌড়নি কইছে দু দু তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে। তোর স্ত্রীগুলা কোথায় আছে সেটাও আল্লাহ বলছেন হুরুম মাকসুরাতুন ফিল খেয়াম। খেয়াম মানে বাসর ঘর, খেয়াম মানে কথাটা কয় কে? কথা কি বোঝা যায়? বিরক্ত লাগে তো কথা কয় কে? তো বাসর ঘরে আল্লাহর আগে দিছে বাসর ঘরটা হবে 3 মাইল লম্বা, পাশ অনেক সানায়া পর্যন্ত, বায়দা থেকে সানা পর্যন্ত অনেক দূর, 2টা দেশের দূরত্ব। সেখানে তোর বিচার নিকাশ কমপ্লিটের পর 80,000 গেল মানে 80 তোর হুরদের কাছে ওয়াইফদের কাছে 80 বলবে আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি যে রুল আমিন ভাইয়ের অপেক্ষা করছিলেন না, আপনি যে আব্দুল মান্নান চৌধুরী সাহেবের কথা বলছিলেন না, আসতেছে সে গোমটাটা টেনে বলবে হাল রয়তুন তোমরা কি তাকে দেখেছিলে? জি ম্যাডাম আমরা দেখেছিলাম তাকে। ফাস্তা কিপ্পাহা আস্তে করে গোমটাটা টানে দিয়ে সে অন্দর মহলে চলে যাবে। আমার রসুলের ঘোষণা লিল্লাহি তাকবীর। তাহলে চরিত্রের ইমানের অগ্নি পরীক্ষা তুই কেন ফেল মারবি? কেন তুই হারবি? আয় তুই আল্লাহর দিকে আয়, মসজিদের দিকে আয়, কোরআনের দিকে আয়, আলেম ওলামার দিকে আয়। আমরা তোদেরকে একসাথে নিয়ে আমরা সবাই জান্নাতে চলে যাবো ইনশাল্লাহ পড়ি আমরা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম আর আল্লাহ তো মহব্বতের লোক পরীক্ষা করছেনি ডাইরেক্ট অগ্নিকুণ্ডে ফালা দিছে। কথা নাই, মাছ ছিল আওয়াজ নাই, উলঙ্গ করে ফালা দেয়। জিবরাইল আমিন কো আল্লাহ ওই আমনের খলিল রে উলঙ্গ করে। আমার আল্লাহ ডাক দিয়া কো আমার দোস্তের উলঙ্গ করার আগে আগে জান্নাতের পায়জামা পাঞ্জাবি পরাও। দিয়া দিছে অগ্নিকুণ্ডে 3 মাইল পর্যন্ত আগুন ওড়ে। কিতাবে লেখে কেরানো করি সরকাত করি ওনারে অগ্নিকুণ্ডে বালা দিছে। এবার আল্লাহ আল্লাহ শানু ফায়ার সার্ভিস হেড স্টেশন থেকে ফোন দেয়, আগুনের ফোন দিতেছে আল্লাহ কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। উনি এভাবে অগ্নিকুণ্ডে বসেছে। নমরুদ সিটিং এ ও কিরা আগুন তো শক্তি নাই, ও ডাকাইতে আসে দিনের শক্তি আছে না আছে এদিকে আমরা তোর সজা আলাই তৈরি পরীক্ষা প্রত্যেকে টিকছে। আপনি আল্লাহর প্রতি আস্থা রাখুন, ভরসা রাখুন। এই ইউক্রেনের লোকগুলা হেডে আগে দিতে আছে বোমা হামলার লগে, যে আওয়াজ দেয় রে কত জোরে দে আওয়াজ হয়, ট্যাঙ্কে বোমাটা মারে দে ট্যাঙ্ক পর্যন্ত সিটতে যায়। 1000 মাইল স্পিরিটে মারে, ট্যাঙ্ক রয়েছে জাগাত, ট্যাঙ্কে ঠাটা ঠাটা ঠাস, ট্যাঙ্কে হাতে আই যাই এর ঠাটা ঠাটা ঠা ঠুস তৈলে হিডিতে বোমার আওয়াজে মরি যার হেডও আগে দিতে আছে দিয়া
কিতা কই মরবো হিডাও তো করতে পারে না। আর আমরা যে মরবার সময় তো আমাদের একজন আল্লাহ আছে, আমরা আল্লাহর নামে চিৎকার দিতে দিতে মরবো, আমাদের কোনো ভয় নাই। আল্লাহ 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 আল্লাহু আকবার। পরমাণু যুদ্ধ আসুক, বিশ্বে যত তারপরে অভাব অভিযোগ আসুক, কোন অবস্থা আল্লাহরে ছাড়িস না। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে বিশ্বযুদ্ধ দি, পারমাণবিক যুদ্ধ দি ভয় লাগাবো, মারামারি দি ভয় লাগামো, ওয়ালজো দুর্ভিক্ষ ফালা দিমো। আহারে অভাব কারে কয়? অভাব তো দেখোস না, আগে এক একটা বিয়াতে 1 টুকরা গোস্ত দিত, 10 টুকরা দিত আলু, আর এখন এক একজনের পাতে 1 বল করে দিতে আছে গোস্ত। এরে এ 4 লেন বিশ্ব রোডে 100 কিলো স্পিডে চললে সামনে ইউটার্ন থাকে রে, মিডিয়াম ওয়ে থাকে, হিয়ানো যায় অ্যাক্সিডেন্ট। তো করে যে খানাটা খাওয়াই দিছি আল্লাহ, তোকে সামনে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। আমি দেখতে পাচ্ছি তোকে সামনে অভাব আইতে আছে। তোরা তারপরে ধৈর্য হারা হইস না, অভাব আইলে কবি আল্লাহ যে আল্লাহ আপনি খাওয়াইছেন, আল্লাহ এখন আপনি উপবাস থাকতেছেন, আপনাকে আমরা ভুলবো না, ঠিক কি না? ওয়ালজু ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল দৌলত আমি ধ্বংস করে দিব। বাইপাসে জায়গা কিনলে লাকসাম, কত কষ্ট করে 60 লাখ টাকা ডিসিমেল দিয়ে জায়গাটা কিনছেন, কিনে কত কষ্টে জীবনের কত দুর্নীতির পয়সা, সুদের পয়সা, ঘুষের পয়সা দিয়ে বিল্ডিংটা করছেন, কত কষ্ট করছেন। এরপরে বোমা বিল্ডিংগুলা জর্জরিত হয়ে গেছে। ইউক্রেন দেখছেন না বিল্ডিংগুলা, আগে সাই বিল্ডিংগুলা মারে, সাই সাই বিল্ডিংগুলা শেষ শেষ নেই। এটা রেখো নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের মাল দৌলতায় ধ্বংস করে দিও। তারপরে মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফুল ফসল শেষ করে দিও, তোমাদের নফস শেষ করিও। চোখের সামনে হুত করে যাবে গো বোমা, হুতের চোখ এই দিবা আরো গেছে, হুতের মাথা লল্লরায়, জিও আছে আজ অজ্ঞা, তারপরে বড় হেডের ভিতরে জি অজ্ঞা হুত অজ্ঞা আছে, কোগারে টানবো হুতিগারে থুই যার করে লেগছে, আহা চোখের সামনে আব্বা আব্বু কই মরে। আমি কি পরিমাণ মুসিবতে তো করে হালাইও, এতগুলা ডিঙ্গাইয়া, এ 4টা ক্লাস ডিঙ্গাইয়াও যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, আমাকে আল্লাহ কও, আমার রসুলের নবী কও, আমার রসুলকে দুরূদ দাও, তাহলে তোমাদের ঘোষণা ওয়া বাশশিরিস সাবিরিন, নবী একম ননাইয়া বান্দা বান্দিগুলাকে আপনি আপনি জান্নাতের শুভ সংবাদ দান করো। আহারে কষ্ট, এ বাইরে কইতে কুমিল্লা, তারা নাকি হাঁটি হাঁটি গেছে মামলা, ঠিক কিনা? আহারে অভাব, আহারে অভাব রে, আহারে অভাব। সেদিন না আমি বাতের হানি খাইছি, ড্রাইভারের কইলাম শাহালাম বাতের হানিটা হালাচ্ছে, অর্ধেক তুই খা অর্ধেক আই খাই। ক ভাই কা, আমি আর যেভাবে রিজিকের উপরে গজব আইছে, আবার মুরব্বীগুলো আনি বাতের হানি খাওয়ান লাগবো। আমি অনেক বাসনও করি খাই, মাটির বাসন, আর এত টেক্সটাইল মেস্টাইল নেই। এক এক আগ্রা খোলা বানাইছো 10 লাখ টাকা দি। ওমা কি আগ্রা খোলা, আগের বাদি গছার বাদির ডেলের আগ্রা খোলা নেই, ইংলিশ টয়লেট 1.5 লাখ টাকা। আবার বাদি গেছো আইকবি রে, আসছে আবার বাদি গেছে আইকবি। এ তেলের দাম চা কিভাবে বাড়ে, তুই তো দৌড় দিয়ে সরকারের বিরোধিতা করবি, হাইসব সরকারের দৌড় দিয়ে তুই সরকারের আরো 10টা ভালো কাজ করছিস, তুই এই 10টা ভালো কাজের থ্যাংক ইউ দেস না, তুই তুই শুধু ওই কন্তি সমালোচনা করবি, তুই সিটিং তো আর মতো তুই সিটিং আইজে ফিকাবে আতখোল আর দিকে দিকো, তুই সিটিং। এখানে আন্তর্জাতিকভাবে তেলের দ্রব্য নিয়ন্ত্রণ করে, সরকারে কি করবো? এখন ইউক্রেন থেকে জাহাজ যদি আটকা পড়ছে, 5 গুণ বাড়া দিত, কেউ জাহাজ চালানা, ব্যক্তির যে জীবন লই স্পিড ব্রেকার স্পিড বোর্ড লো দাইছে, তো মাল আইতে আইলে না সরকারে বেচবো, সরকার চেষ্টা করতেছে তো। আজকে তো অনেকের জরিমানা করছে, তেল জিয়ানো হয়েছে, করছি নি তো, এটা তো তুই কত কষ্ট ফেসবুকে লেস, সরকারকে থ্যাংক ইউ দেশ, তুই সিটিং বেড়া কথা কও, তুই কত সরিষা খাত করছিলি নি, তুই কদুর অল্প কিছু কিছু খাদ্য দ্রব্য তুই উৎপাদন করছতি, আল্লাহ যে তোর দাম কাছে নাকসুম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সামনে তো তোর রিজিক বন্ধ হয়ে যা। আতুডা আতুডা আজ থেকে আমরা খাদ্য উৎপাদন করব, এর ন খাইলে কেমনে রে আল্লাহরে বলাবি, তোর টিয়া তোরে খাওয়াইতো না রে, এ জার গাইডিনে সব তোকে টিয়া লই যাবে গো, হাঁড়া আইডিনে সাদা সাদা হাঁড়ারা, ঠিক নি? অন স্বর্ণ কত দাম,
80,000 বেলে আজ যা 1000 ওই আবু তো আদনানে কইছে দে ওই সোনা মেয়াও তালার জায়গা তালা রইলো, সন্দুকের জায়গা সন্দুক রয়েছে, সন্দুকের মাল চুরি হইব। ও কালিয়া উড়ুরে শেয়ার আর কি। ওই সোনা মেয়াও সন্দুকের জায়গা সন্দুক থাকবো, সন্দুকের মাল চুরি হইব। আবু তো আদনান এটাই কইছে তো করে ভিসা কার্ড একটা ভরে দিব, এটিএম কার্ড টিয়া নাই, এটিয়া দিয়ে আগো কি লাভ, স্বর্ণের দাম কি 80,000 টাকা। আবু তো আর মোহাম্মদ আদনানের আসুনি 2 লাখ টাকা স্বর্ণ কিনছি কোন রকম ডরে, চাইছিলাম আরো কিনতাম। এ তো করে অজ্ঞা মরিচ গাছ লাগাইলি আই বৃক্ষরোপণ কর্মসূচিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এই কিতাব গায়ে আরো 12-13 বছর আগে লেখছি, কেউ কেনে না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান আমি লেখছি এই কিতাবটা আরো 10 বছর আগে, কেউ আর কথা শুনে না। আয় তো করে দাঁড়ে দাঁড়ে কইতেছি মৎস্য পোনা অবমুক্ত কর, 1 কেজি মাছ পোনা সার 1 কেজি 1 টন ওই বাইতে আইব, মাছের হিডা বানাইতে আইবি, আবার ডাগাত মাছ খাইতে আরবি, মাছ বিশ্বযুদ্ধ লাগুক বজিগুলো কোন রকম সারফা টাকায় থাকতে আরবি। পানি সম্পদের মতো নিয়ামত আর নাই, ডাকাত কথা কয় না কা না কাইল্লা কইছে যে জোরে গা এনে ক্রস মার। এই বছর আল্লাহ যদি বর্ষা দেয় তাহলে এক মুষ্টি করে মৎস্য পোনা অবমুক্ত করব নিজের পুকুরে। হ্যাঁ তবু হুতনি সিটিং বাজি মুক্ত জলাশয়ে, মুক্ত জলাশয়ে খালি বিলে রদে করবি নি। তুই অজ্ঞা ফেফে গাছ লইলে 20,000 টাকার ফেফে ধরে এরে খাদ্যের লগে টিকদিনরে খানা না খাবাইলে পাগলে যাবি গইতো। অবস্থা ভয়াবহ, অবস্থা ভয়াবহ। কিনলে ডাং ডাং করস, কিনলে ডাং ডাং করস, বিদ্যুৎ তো অফ হয়ে যাবে গই। ফরমানু চুল্লিও তারা এ করিয়ে পুরা দেখবি ফ্রান্স জার্মান সহ পুরা ইটালি সুইজারল্যান্ড পোল্যান্ড ক্রিমিয়া সহ সব শক্তি এ রাশিয়া দেখবি দখল করবো, এর পরে নাড়ারাবে একে মিলি করবো ইয়ান দিমার মরে যাবি গো। বাসার বাস্তিসা নবীরে লই আল্লাহরে লই বাসার জন্য কাজ কর। তুই যে রাচ্ছা ব্যাডমিন্টন খেলস এরে ডাকাত কথা কসাই রে, ডাকাত কথা ক। 1 ইউনিট কারেন্টে গভর্নমেন্টের খরচ হয় 18 টাকা 20 পয়সা। তুই যে রাচ্ছা ব্যাডমিন্টন খেলা সোরা কারণ দি কি জবাব দিবি আল্লাহর কাছে? তুই বিয়েলে না ব্যায়াম করবি? এই কথাগুলো তোরা আমল না করলে কেমনে দেশটা ডেভেলপ হইব, কেমনে রে বাঁচি থাকবি রে? সামনে তোর অন্ধকার দেখতেছি রে, অবস্থা ভয়াবহ রে। আল্লাহ যে বলতেছে কথাগুলো মিলতেছে। খাসফান নবীজি বলছে খাসফান মাসখান কাসফান, তখন অগ্নিবৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, অধিক বৃষ্টি হবে, মানুষের চেহারা বিকৃতি হয়ে যাবে। ওয়া আয়াতুন তুতাবাড়ু, তারপরে কানেজামিন কুতিয়া সিলকুহু, অধিক এমন এমন আজাব গজবে মানুষ গ্রেপ্তার হয়ে যাবে গই, যেভাবে তসবির সুতা ছিঁড়িয়ে লেলে তসবির দানাগুলা ফরফরাইয়া পড়ে যায় আর বেড়ে কয় না। এই আজাবটা বিশ্ববাসীর আইতেছে রে লাজগন। অল্প সময় আরো 700 বছর আগে যেখানে ঈসা আলাইহিস সালাম আইবেন, সিরিয়ার সাদা মসজিদের মিনারা এটা বানানো গেছে 700 বছর আগে। তেল আবিবে সাদা গম্বুজেতে সাদা গেটের ইয়ানতে দরজাল্লা চোরা আইব ডাকাত, এইটা তৈরি করে গেলেছে তেল আবিব ইসরায়েলরা। এখন সারা পৃথিবীর ইউক্রেনের ইহুদিরাও ইসরায়েল যেতে আছে, 1 লাখ রিসিভ করতে আছে। প্রধানমন্ত্রী ব্যাগ খাতা বালিশ লইলে দিতেছে তারা আঙ্গ দেশের নাগরিক। এটা নবীর ঘোষণা, কিয়ামতের আগে সব ইহুদিরা একসাথে মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করব। আর তুই হতিগুম যাচ্ছেন, তুই কিছু রিজিক উৎপাদন করে বাঁচি থাকস না ভাই। বাইরে খানাটা খাইতে পারলে না জিকির করতে পারবি, খানাটা খাইতে পারলে না চলতে পারবি, নামাজ পড়তে পারবি। বাইরে 2টা হাতকে তোরা কর্মসংস্থান নিজেরা তৈরি করস রে ভাই। বাইরে আর কিনলে হাতে এসব মোবাইল লইলে চলস রে, মোবাইলের নেট বন্ধ হয়ে যাবো রে। আল্লাহর গজব আগে নেটের উপর দিয়ে আল্লাহ হালাইব, ওরে কথা কয় না। একটা বম্পিং করবো আর ব্যাগে মারি দিব, মালিটা ব্যাগের কাছে আছে। ওই ঘটনা এটা 100টা বোমার লগে পৃথিবীটা শেষ। তো এইভাবে প্রত্যেকের আল্লাহ পরীক্ষা দিয়েছে, আঙ্গ পরীক্ষাটাও আসতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহ কইছে, জিরবাটা টানি আনি অলঙ্কা কাটছে। তুই আল্লাহ জিকির করলে তোরে কেউ টানবনি তো তুই কেন আল্লাহরে এখনো সুযোগ মিস করলি রে?
মুস্কানে আল্লাহ আকবার দেখ কইছে দেখ সত্যি আল্লাহ আকবারটা না কইলে তার রানের মধ্যে হাড়া দি আরেক রানে 40 গা হলা চলা এলি তো শুনি এলাই তো সেভাবে আল্লাহ একবার ধ্বনি দিছে আর 810 কোটি মানুষের ঘুম ভাঙি গেছে। এটাই হচ্ছে ইমানের অগ্নি পরীক্ষা, ঠিক নেই? আর তোরা 5 লাখ মসজিদে তো আল্লাহ একবার কস, আল্লাহ কদু তোর এসব আল্লাহ একবার সিটিং বাজি এনদি ক আল্লাহ একবার বুড়িয়া ক কম্বল আর মুখের দিকে টানে ধরো না তুই মুখে আইও না মাগো মাই আইও আল্লাহ কত সিটিং বাজি জানিয়া যাও না তোকে আল্লাহ একবার বিতে সিটিং বাজি তোরে ভাই। তুই দলিলে 9 ডিসিমেল, বিএস রেকর্ডে 9 ডিসিমেল, আর এস এ 9, সিএস এ 9, নকশা 9, ওমা জায়গা দখল দেয় না। যা জায়গা দখলের লাগলে আল্লাহরে লই চড়ে আল্লাহ তুই কি দখল। আল্লাহু আকবার সেন্টেন্সটা হচ্ছে মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার, সকল কিছু থেকে বড় কে আল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাম কইছে কম্বলে লাতি মারি মসজিদে চলি আইবা তুই হতে রিসত বুড়ি গিয়া দৌড় দি যাই হাতে ব্যাকের আগে যাইয়ে কইলে টেলিভিশনটা দেসা জসিম দেসা কি যেটা আনার তো মসজিদে ধরে বেদব মুরব্বির মুখে মুখ তোর মার বিয়ে দেখছি কত শেয়ানা হাতে নামাজের কথা কইছে মার বিয়ে দেখছি এটা কই হলানের থামায় আর কি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল নাই রে আসেনি, অথচ বুড়িগার দরকার ছিল আগে মসজিদে আসা। তো এইসব আল্লাহ লাভ কি তুই আল্লাহরে তো দখল দিচ্ছ, জমি দলিল আছে দখলে নাই ঠিক না? তাইলে সবাই মসজিদও কিছু হইসা করে কম দান করি। আমি মসজিদও টিয়া দিই না, মাপ চাই কি টিয়া মসজিদ আর লাগবে না। নবীজি মসজিদ সব জায়গা বানা দিয়ে গেছে জুইলাত লানাল আরদু মাসাজিদান কুল্লাহা, আমি আমার উম্মতের জন্য সারা পৃথিবী মসজিদ বানা দিছি। ওই বগই দইন হাত্র দান দান দাবি হিয়ানো আজান দিয়ে লেছে আইতে আইতে দেরিয়ে লে হিয়ানো নামাজ পড়িয়ে লিবি উজু করি, জোংরা বিছাই হিয়ানো নোয়াজ হবি, ছাতি বিছাই নোয়াজ হবি, শাপলা তুলতে গেছ নদীর মধ্যে নোয়াজ হইয়া লেবি, আজান যেখানে নামাজের সময় বইয়া নোয়াজ হইয়া লেবি। তুই মসজিদুল্লাহ দান করছ 1,50,00,000 এসি একখান ফাঁকা 3 গা নামাজ হরে না। টার্গেট হলো যত মুসল্লিরা নোয়াজ হবো সব দয় হাইম আর কিল্লা হরিবার লাই। ওখানে এইসব সিটিং কাজি করতে করতে ব্যাগ সিটিং অত রয়ে গেছে, কেউ নোয়াজ হরে না। এখন প্রত্যেক আসরের সময় মাইক দি ওই বিলা শহর তোকে খুব এরিয়ান্তি মাইক দিয়ে দি টিয়া কালেকশন করেছে মসজিদের এই মাদ্রাসার লগে প্রত্যেক বিয়ালে কইবে দেন ভাইরা দেন আমাদের মসজিদে আসরের আজান হয়েছে 4টা বুড়িকে অটোর মধ্যে বইবে ডাকাতে সিগারেট টানি যেতে আছে সিটিকর করে মেলা মেলা মসজিদে হান্দা করে দাম করাই দেন, মসজিদে 800 হান্দা করে দেন, হোলারা 10 গা যাইতে আছে 20 গা ওগার হুন্ডার হিসি দিল 20 গা হোলা যাইতে আছে সিটিং করে হুন্ডার সব মসজিদে দান করে দেন। দানকারীর মুসল্লি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, সিটিং এর করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে লাকসামে মারহাবা 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 মুসল্লি দানকারীর জন্য রইল মারহাবা। আমরা যে কি করি আমরা যে কি করি তা তুমি সবই দেখো আসমানে, আমরা থাকি জমিনে তুমি থাকো আসমানে। দেন ভাইরা দেন আমাদের মসজিদে 2, 4, 10, 20 জন মুসল্লি দান করিয়া দেন। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন না করিবার রে কি এর হইসা দান কর বাইর মতো করি দরকার হইলো মুসল্লি দান করার। মসজিদটি খালি মসজিদটি কাঁদে। তোর বড় হইলে যে কক্সবাজার গেছ 5 লাখ পর্যন্ত ছিল, 5 লাখের ভিতরে 2.5 লাখ বেড়ি 2.5 লাখ বেড়া এগুলো নামাজ কাজা হয়েছেনি ওইসিনি মসজিদে 2 কলাতলিতে 300-400 লোকের নামাজ পড়ছে আর 2.5 লাখ মুসল্লি মহিলাকে নামাজ কাজা হয়ে গেছে গা। আঙ্গু হুজুরে করে এসব পতুয়া দিলে হুজুররা আঙ্গুরে দৌড়ায় আফসারি মানুষের বসাই ফেললাই না আরে। মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদ অর্ধেক আম্মাজিদের জন্য, কারণ ঠিক নি রে যারা মালয়েশিয়া গেছ কথা ক গেছেন নি মন্নান ভাই গেছেন নি মালয়েশিয়া যাইও না কি দারুণ দিন আল্লাহর রহমতের দেশ। তো এখন রোলেন ভাই গেছেন নি আর সার না হুরা দেশ আই কইলে বিয়ে করি এলাম সাই এলাম দেশ আর কি দুই নেতা আইবেন নাই উড়ালান 2% খাইছেন নি মাল যা কামাইছেন সব তো হলাম আইয়ার আর হেতিরি দি গেছেন 98 টাকা হেতিয়া আই গেছে গা। আর কত হলো শক্কর কি কর কথা কর শক্কর কি কর আগের মতো ইসলাম চলিয়ে আগে যে বাপদাদারা সাইরান করছে আগের যুগের বাপদাদারা কাজ দিত তো মহিলাকে গার কাপ শুরু হয়ে যেত গো মা গো বাজার তো আইয়ে তো
আজ যে কুমিল্লা এক আকিকে অনুষ্ঠানে গেছি, ওরে বেড়িয়ে বেড়ারে আর কাছে আনি দিছে, তুমি এনে বইও, আরে তুমি এখানে বসো, হেতি হান্নে কান্নে ঘুরিয়ে আবার হে দুয়ার দিয়ে এদিকে আসো, ও মা হাতে রে মফিজুল্লাহ নি। আর আগে আপনার দাদা আর দাদা কাশ দিলে দেখছিনি, আজও দাদার গো সুন্নত রাতার মধ্যে আছে, রাত 3টা বাজে বগৈর রাতা যখন মুকুটটা দিয়ে কুকুর দেয়, কুকুর বগৈর সব দিন মুরকা উত্তর হারা দই না ডে মুড়ি বুড়া সোয়াদ ব্যক্তিদের তলে চিনছি নাই ওরে মা গো বেন না জানি কি ঘটনা গো ঘটে, মা গো মা তুই তো রাতার মতো দাঁড়িয়ে রাখস না, তুই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নাই, তুই তো হাফ লেডিস হয়ে গেছ, তুই হিজলা, তুই কি আর জোরে এরা একটা হাদিস কইতেন নি, বেড়ারা কিনলে বেডি করে ডরে কইতেন নি, কইতেন নি, তোরা তো অনেক কমতেছস না, আয় আয় কিছু জাগ হই অন্ত অনেক লড়তেছস না। এ যখন মুসা আলাইহিস সালাম মিশর জয় করছে, আল বেদায় ওয়া নেহাতে হাদিসটা আছে ভাইয়া, তো ডুবি মরছে কে রে, কিপ্তিরা ফেরাউন বাহিনী, আর বাচ্চে কে বদিল্লা বাহিনী, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের বদিল্লা, এগুলো হলো দাস, হাজার হাজার বছর তা করে বন্দি করে রেখছে, কাজের লোক করে রেখছে। এখন আল্লাহ এ এক মুসা আলাইহিস সালামের বরকতে পুরা বদিল্লার ভাগ্য খুলি দিছে, ওই লোহিত সাগরে এই যে হাজার হাজার সৈন্য ডুবি মরছে, ফেরাউন্না সিটিং ঠিক নি, এগুন বেগুন লেফটেন্যান্ট জেনারেল, তারপরে মেজর, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সব মিশরের এলিট শ্রেণী। এখন বাঁচি গেছে বদিল্লার গোষ্ঠী, এডি আয় কায়রো 1200 মাইল দূরে, এই কায়রো শহরে আয়, এবার বেড়ি তো খালি, বেড়িরে ব্যক্তি, এই বেড়ির ঘরে বদিল্লা এগুনে বিয়া করছে, কারণ বদিল্লার গাতে আল্লাহ দিছে ক্ষমতা মুসা আলাইহিস সালামের বরকতে, সুবহানাল্লাহ কও। এবার বেড়িরা তো সুন্দর, মিশর তো গেছি আল্লাহ, মাল তো তোগো মাল দি বিশ্ব ঘুরি আর কি, ঠিক নি রে, আসে কোদার গাড়া আসে। তো গেলাম আব্দুল মুকাদ্দাসাতে ফাও রাখছি, যেখানে তাওরাত নাজিল হয়েছে, আলহামদুলিল্লাহ। হায় হায় বেড়িরে বেড়া করে মান না, কোকিলে তুই আর বোন চুপ কর, তুই চুপ কর বেড়া, তুই গত 1 মাস আগে আমার ফেডি করে দিছ, দিন গুনে আজ জামাই মরি গেছে লোহিত সাগরে, সব মরি গেছে, অন্তরা সেদিনে নাঙ্গ কাম করছো, ফুল বাগানে পানি দিছ, চুপ কর। বেড়ারা চিন্তা করতো না, ইতির কথা আসলে ঠিক আছে, তো বইল তো ইতি গয় কাজের লোক আছিলাম, এই যে বেড়ারা ডর খাইছে, এ আজ যে 5000 বছর পর বউগির বেড়ারা ডরায়, ডরে রে কোমা আইসেন না, ডরে রে কোমা, আবার কর ডরে রে কোমা, আগের যুগের বাপদাদার গো মতো আয় ফিকাপলে কাশ দে, এচ্ছা কাশ দি চলবি বিবিলাসর বাজারও, সে তিরা হরি যাবে কই, ওরে কথা কয় না, তুই হেতি করে দেখলে এনে কাটতি যাচ্ছে, তিরা তোর এনে ভ্যানিটি ব্যাগ দি বাড়ি দেয়, ওরে কথা কয় না, আসিচ্ছে গোলাইম্বা কাশমার আঙ্গুল লোকে কথা কয় দিয়েছেন, কুত্তা 3.25 গত্তরে কামড় দিছে, সুলু সোয়া উন্স 3 গে এবং ওই 4 ভাগের 1 ভাগ কুত্তা কামড় দিছে। একই মহিলা 8 মার্চের বিশ্ব নারী দিবসের একটু কথা আর কি, নবীজি কিছু কিছু মহিলারা দেখছে, এই মহিলারা ইমানের এই অগ্নি পরীক্ষা টেকে না, আম্মাজিরা স্বামীরে ভালোবাসার এটাও একটা অগ্নি পরীক্ষা টেকে না, তারপরে মহিলারা দেখছে তাকে গলার মধ্যে আল্লাহ সিবে ঢুকায়, এগুলো কাঁদে, নবীজি কাছে পেল এগুন কোন দেশের মহিলা গো, কোন নবী এগুন বগুর মহিলা, সারা ওয়ার্ল্ডের আমনের উম্মতি মহিলা, কহেতিরা এভাবে কান্দে কা, কোন নবী ও হেতি করে এভাবে হলা ঢুকাইতে আছে, আল্লাহ সিবা গলার ভিতরে ঢুকা, এইভাবে এভাবে হল দেয়, আল্লাহ কান্দে, তারা কি অন্যায় করছে, কয়েরা স্বামীর সাথে মার্কেটিং করছে, মুখরা মহিলা স্বামীর সাথে তর্ক করে, কইরে সত্যি সাহেব যদি করে আমার ফাওটা ব্যথা করে, ডার্লিং ফাওটা করতে ভাইয়ের একটু টিভি দাও না, হ্যাঁ তুই কিটা করছো, তোমরা কই না চেয়ারম্যান হইতে না, উড়া রাত ঘুমার কত আকাশে থাকবে আর ঘুমাইয়ে না পড়লো, তুই ডালো, তুই এভাবে আসতে, তুই এভাবে কথা কও, চুপ কর, আঙ্গুল নাকের কাছে আঙ্গুলের কুত্তা, চুপ কর রে রে, ঠিক না, এরকম মা বোন বহির্বিশ্বে নাই রে, কইছে নি ভাবি এনে দিয়ে, চুপ কর, কইছে বুড়িগারা কইছে, আরে কইছে
এই গুণের সালাঙ্গা ঢুকাইবো, কি ঢুকাইবো? একই ব্যক্তি বিলে কাপড় ধোয়ানো যায়, কত সুন্দর বিউটি পার্লারে সাজি, শাড়ির বাঁশটারে এইভাবে ধরি, ভ্যানিটি ব্যাগটারে এমনি দিই, লাল দোনোটা ঠোঁট, নিচের ঠোঁটটারে হালকা একটু বাঁকা করে দিই, উপরেরটা একটু এদিকে বাঁকা করি, নিচের দাঁতগুলো ডায়মন্ডের মতো জিকজিক করে, এরপরে চোখটারে একটু কেন ধরি ফাঁক করে দিয়ে চোখটা ঠাড় দিয়া, তারপর চুলটারে ওয়াকাইয়ার মতো লাড়া খাওয়াইয়া দোকানদারের সালাম দেয়, সালাম আলাইকুম ভাই কেমন আছেন? দোকানদারে কো আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পালা, কোন ভাইয়া আপনার ভাইয়া না আমাকে আসতে দেয় না তো, আজকাল অনেক খারাপ হয়ে গেছে, কত সুন্দর করে কথা কয়, আঙ্গুল লোকে কথা কয় দেন হেতিরে কুত্তা সোয়া তিনকে কামড় দিছে। এরকম মহিলা আমাদের ঘরে নাই রে। এ সেতি করে কি করিব? এভাবে আল্লাহ শিবা ঢুকাইব ঢুকাইব গো। কইতাম নি রে আম্মাজি রে, এই অগ্নি পরীক্ষা টিকতো না, হাতারা মনে করে হাতা করে ক্রিটিসাইজ করিয়ে না। আম্মাজি আপনারা স্বামীকে সবচেয়ে বেশি মহব্বত করবেন, যত ভালোবাসা আছে 10 মন 20 মন 2-4 টন ভালোবাসা দিয়ে স্বামীর একেবারে ভালোবাসার তলে হালাই এতে মারিয়ে লাভ। আপনি ভালোবাসা ইয়ে না দিয়ে আপনি ভালোবাসা সাইডে মই সেডি মিডি দেন। আর গুগলে পথ দেখা মহিলোককে কথা কয় যে সুন্দর কথা বেড়া 400 মিটার্স রেড সেটে ওয়াই ভোগয় 2 আয় আর ফিয়েসরে বার আরে কইলাম ইও জহির ভাই বেডিকের কথা আসলে আর সহজ হয়েছে, ইংরেজিটা স্মার্ট ইংরেজি বলছে, এই বেডিকের আর বিয়ে করতাম মন চায় কিনলে এখন কথা দারুণ। এর কইলাম না বিয়ে করলে এর আর লগে এত সুন্দর ইংরেজি কইতো না, আর লগে কথা কইবে তো হে ইচ্ছে যেন কুত্তা কামড়াইছে। আর মোবাইলও টিয়া নাই, কত সুন্দর করে কথা কয়। আপনার মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই, দয়া করে রিচার্জ করুন। মাগো তাকে বয়স কাগো এত মোড়া কিভাবে কথা কয় রে তোরে শেষ করিয়া লাইও হয় তোর 10 দিন আর একদিন। আম্মাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি কোনো মহিলাকে সেজদা দেওয়ার জন্য বলতাম তাহলে বলতাম তোমার হাজবেন্ডকে সেজদা দাও, মিলেমিশে চলেন, পৃথিবীর অবস্থা ভয়াবহ আম্মা। আর তোরা মহিলা করে ভালোবাসস না, মহিলা করে তোরাও নির্যাতন কম করস না, তা করে ভালোবাসবি। মহিলা করে ভালোবাসার না কারণ হইলো বাসা এমইসান আর দিকে মোতাবজ্জন হেতিরা বাড়িতে সাজগোজ করে না, সব সাজগোজ স্বর্ণালঙ্কার কুমিল্লা ডাক্তারের কাছে যাইব, ওরে শাড়ি টাড়ি ভরি, হাতের বালা, নাকফুল কানফুল, নোলক দোলক, লিপস্টিক লাগায়, জামাইরে সালাম দেয়, আসসালামু আলাইকুম আমি যাচ্ছি। কিরে তোমাকে তো লাইক ব্রাইডাল চেম্বারে যেদিন যেমন এনেছিলাম তেমন লাগছে, মুখ লাগবে সুই দাও, তুই তো ডাক্তার না দেখাইতে যাবে হাইজ লেখা, তুই তো বাইত হইন নিলে নিতাও হারা কাপড় সবড় হরি জানিতে আস্থা হইনি। এরকম মা বোন ভোগ হই নাই রে, তুই তুই কি রাইলা বিয়ে করবে? এই জন্য বেডারা ওই বাজারের গুণ দে রু হান্দা যাই আনো। আল্লাহ কিতাকে দেখলাম, আল্লাহ আসলে বা জিনিসই গেনি ওরে কথা কয় না। আমি একটা কমেন্টস আবিষ্কার করছি, এদিকে সা কথা করছে আবার দিকে রে ওইসব ওই দেখছো নি ওই দিয়ম সর মন লাগাই মন্যা গেছে কথা, এটা আর কিছু করে না, আমি আগে গেছি ভাই শেষ, এটা কোনো ডিলেট হইতো না, এই 11:30টাতে প্রোগ্রাম ডিলেট এই হয়ে যাবে, আপলোড হয়ে যাবে বাদ দিকে সা। তো এখন আমাদের আম্মাজিরা বাড়িতে সাজগোজ করে না, আম্মারা তো আর বিপক্ষে আসলে নাই তাকে পক্ষের লোক, এটা বুঝতে পারি না, হয়তো কইলে কথা ইয়ে না কই স্যার বিয়ের ওয়াজ করে, এটা তো তাদের পক্ষে। 4 জন মহিলার বিয়ে হইলে তো এসকারাপ টেসকারাপ কিচ্ছু থাকতো না, সব বিয়ে হয়ে যাবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, ওনার আম্মার পর্যন্ত এক তরতরে যুবক বিয়ের প্রস্তাব দিয়ে লেছে, প্রেসিডেন্ট আনলেন মাতারে আই লাভ ইউ, আয় তারে বিয়ে করিও। যুবক তুমি আমার আম্মাকে বিয়ের প্রস্তাব দিছো, ভালো করেছো, তবে আমার আম্মু মরছ। 3-4 জনের ধরাধরি করে আম্মুকে দাঁড় করা। যুবকে কেন বিয়ের প্রস্তাব দিছে? টার্গেট হলো একটা বৃদ্ধা মহিলাও যাতে লাইফ পার্টনার ছাড়া যাতে কবরে না যায়। তুই এখন প্রেসিডেন্টের মারে না, প্রেসিডেন্টের মাইয়ের বিয়ের প্রস্তাব দিছ, তোরে আবার মুসলমানি করাইব, বিয়ে লাইফ সাপোর্টে গেছে কইতো ঠিক নি রে? তুই সিটি লাড়া দিকে ঘুম যাক, তুই সিটি। এই হইলো ইসলামের বিয়া, এই হইলো ইসলামের বিয়া নীতি। লিল্লাহে তাকবীর।
আমি আফসারি যদি বেঁচে থাকি এই পৃথিবীতে আরো কিছুদিন, বিয়ারে আমি সিজার করি বাইর করি রাস। বিয়া কনায় গেছে আল্লাহ যদি বাসায়, বিয়ার গোষ্ঠী কি লাইতাম মাগো, বিয়া কাকই অবস্থা। বিয়ারে আরো একটা অস্ত্র হত্যা করিয়েছে, টানাটানি অস্ত্র। 8 জন একমত আছে মাইয়া গেরে হিন্দি বিয়ে দিব। ওরে মাইয়া ছোট মামু কদুলা ভাই আঙ্গো এক বাগনি, যদি বাগনি গেরে হিন্দি বিয়া দাও, আই নাই তো এই বিয়া একটা বাগনি তালা সারার মতো বাগনি, তুমি কেন কথা দিছো? তোমরা 8 জন হবে না বিয়া, এ হাতের এক অস্ত্রের লগে শেষ বিয়া। কিন্তু জিনা করতে এত একমত লাগে না। আগে ছোটবেলা মনে আসেনি দানে মারি অত্তর করি দাও, আল্লাহর উপর ভরসা করি দাও। তুমি এস্টাবলিশ সেলেস কারে দিছো, হুন্ডা অ্যাক্সিডেন্ট হলা গেছে মরি, গরিব ছেলে চাই দিছো, আল্লাহ দিলে হাতে আসতে ধনী হয়ে গেছে। বিয়ে করলে ধনী হয়ে যাবে, আগে গরিব চাই বিয়া দাও। এই আমার চৌধুরী সাহেব বিয়ের আগে চেয়ারম্যান হয় না, নুরুল আমিন ভাই বিয়ের আগে চেয়ারম্যান হয় না, যত খোদার কাটা ধনী হয়েছে বিয়ের হরে। এটা কথা কয় না, বিয়ের আগে সাইকেল চালাইছে ডাকাইতে, ও আমাকে বিয়ের হরে হুন্ডা পালসার, এরপরে 5 বছরের মাথায় আল্লাহ দিলে গাড়ি চলে, এরপরে বিমানে চলে, চিনি ছাড়া দেলাড়া। তাহলে আমরা সবাই বিয়ে করব, কথা কয় আমরা সবাই করাইতো না বুড়িগা, বুড়িগার মতো সিটিং আর নাই। কি এর বেজাল গোলাইম্মা গলরো, বিশ্বযুদ্ধ চলিয়ে এর আনন্দ করি যে আল্লাহ জিকির করি যাবে না উদা বিছা, দুনিয়া টিকতো না। আর আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে ধরা গাইতে আছে, টিকতো না। রিজিকে যেখানে বাড়ি হয়ে গেছে ইউক্রেন, আর কত আইব রিজিক, কোথায় থেকে আইব? প্রায় 50টা রাষ্ট্রে পরোক্ষ প্রত্যক্ষভাবে যুদ্ধ চলতে আছে। মানুষের তো রিজিকিডি রাসায়নিক বানা সাগরের মধ্যে পরীক্ষা করে, ঠাস করে কয়লা বিদ্যুৎ সহ সাগর পর্যন্ত জলের লাগছে। তো রিজিক আর উৎপাদন হইবে কখনো? রিজিক কত হইব? রিজিক তো নাই। রিজিক না থাকলে তো বুঝা গেল তোকে হয়াত নাই, অতএব বিয়ার দেরি করার দরকার নাই। উপকার করি দে, আল্লাহর উপর ভরসা করি। এতে কথা কয় না কা, কিতা করে দিবি? উপকার করে দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসিয়া, রাসূলের সুন্নাহ মোতাবেক। তো এখন আয় যে কথাটা কইছিলাম আঙ্গো আম্মাজিরা, ও আরো একটা কথা শেষ করে দিয়ে, এর রাত 10টা বাজে কোন কন্যা কুডুর মেঘ হড়ে। তো বুড়িয়া কয় দার রাজুলু ইমরাতাহু, সহিহ আল বুখারীর হাদিস 3553 নম্বর হাদিস। তো বুড়িয়া ডাক দিছি, রে আটা শীত লাগে, কুডুর মেঘ হড়ে, কদিন আর খাটো আইও না, ইলা ফেরাসিহি আইলা খাটিহি। বুড়িয়ে কয় কুন্দুর হুতের বড় বেগুন করো জামাইরে দুকে বাইতে বেড়াইতে হয়েছে বেদ তেন সো সরম নাই। এই বুড়িগারের দাম কয় হিতি হুতের বগল লগে তিনা রয়েছে বাতা গাজবান আলাইয়া। এই বুড়িগা মনে কষ্ট লেগুম গেছে, লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত এই মহিলারে ফেরেশতারা গজব দিছে। এটা হলো সহিহ বুখারীর রিওয়ায়াত। আসমানের নিচে জমিনের উপরে যে গ্রন্থটা সহি, এটাই বললাম। এরপরে অন্যান্য হাদিস হলো বগর মাছ, সাগরের মাছ, সকল সৃষ্টিজীবী মহিলারা গজব দিছিলা, তোর উপর আল্লাহর গজব পড়কলা, তোর উপর আল্লাহর গজব পড়ক। এই মামলাটা যদি আর হাসর মাঠে খাড়ায়, আমনের মা আর মা, আমনের বউ আর বউ, আমনের মাইয়া আর মাইয়া ধরা, সে ফেরেশতাকে লানত খাই রয়েছে। তো আম্মা আপনাদেরকে পায়ে হাত রাখি বলি, আম্মা আপনারা স্বামীকে সঙ্গ দিবেন, স্বামীর সাথে প্রেম ভালোবাসা দিয়ে তাকে জেনা থেকে বাঁচাবেন, আপনি নিজেও বাঁচবেন। সমাজটা তো কলুষিত হয়ে যাচ্ছে আম্মা, প্রায় 80% লোক জেনার সাথে জড়িত হয়ে যাচ্ছে আম্মা। আর প্রবাসীর আম্মাজিরা আপনারা যদি দেখতেন প্রবাসী ভাইরা কত কষ্ট করে, ও আপনারা জীবনেও জেনার দিকে যাইতেন না। নবী জানেন প্রবাসীর ওয়াইফেরাতে জেনা করবে, নবী আগে জানতেন। এই জন্য বলছেন সবচেয়ে আসাধ্য জেনা হচ্ছে আন্তাজনি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা মারাত্মক অন্যায়। জেনা তো এমনি খারাপ, প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা বেশি খারাপ। যেখানে তোমার প্রতিবেশীর ওয়াইফকে তুমি পাহারা দেওয়ার কথা ছিল, যুবক তুমি প্রবাসীদের ওয়াইফের সাথে জিনা করিও না। তারা আমাদের রেমিটেন্স ফাইটার। এই বিদেশিদের এই দেওয়া এই রুমালটা, তাদের দেওয়া টুপি, তাদের দেওয়া মোবাইল, তাদের দেওয়া কোত্তা, তাদের দেওয়া আমার এই জামা, সব বিদেশিদের অবদানে এই বাংলাদেশটা এখনো টিকে রয়েছে। তারা আমাদের রেমিটেন্স মুক্তিযোদ্ধা। আল্লাহ প্রত্যেক প্রবাসীরে তুমি কবুল করো। আমার এই কিতাবগুলো বিদেশিরা কিনতেছে, তোরা তো কিনতেছস না, এই বিদেশিরা আস্তে আস্তে কিনতেছে। আমার এটা মেগা প্রজেক্ট, কত পয়সাতে আমি এটাতে খরচ করছি, অমূল্য সম্পদ। তাইলে বিদেশির ওয়াইফের দিকে কেন তুই চোখ নেস?
এরে মক্কা শরীফে দেখছি 54 ডিগ্রি তাপমাত্রা রে, রোড ঝাড়ু দি এ ডাস্টবিন লয়ে খাড়া দিছে, কেউ নি কিছু বকশিস দেয়। আমরা তো বুঝি এইভাবে কষ্টের পয়সাটা তোরে দেয়। আর তুই হুন্ডা কেনস, বাম্পার লস, বিদেশির বউ এই টিয়াটা আরেকজনের দে, ফরকিয়া দেয়। এ তো ইহুদি থেকে খারাপ। এই স্টিকার আছে মুসলমান, আসলে হেতির মতো খারাপ আর দুনিয়ায়। মালয়েশিয়া গেছি সর্দি সাহেব, মালয়েশিয়া জোহর বাড়িতে ফ্যাক্টন আছে আর বাঙালিরা কাজ করে। আহা বাংলাদেশি বাইরে রে, একটা খাট এ ছোট ছোট কৈতরের বাক্সার মতো স্টিলের, এ খাটের ভিত্তি দিয়ে একতলা, ইন দিয়ে একতলা, 4তলা 5তলা খাট। আমার জীবনে এই জিনিস আর দেখিনো। কি রে, সই একটানের ভিত্তি এভাবে তালা তালা কা। তাও যাদের কাগজপত্র আছে তারা এখানে ভাড়া থাকতে পারে। একটা রোমে 20 জন, ছোট্ট রোম একখান। আর অধিকাংশ লোক রাবার বাগানে শুই থাকে। কইলাম হিডিনে যাকা 18 ঘন্টা ডিউটি করে রাবার বাগানে বাত্রা দেখি এনে হতি থাকে, কাগজপত্র না থাকলে এনে পুলিশে ধরব। তো রাবার বাগানে অনেক অজগরে খাইয়া লায়, অনেকেরে বাঘে খাইয়া লায়। লক্ষ লক্ষ বাংলাদেশিদের লাশ ভূমধ্য সাগরে আছে। তারপরে মালয়েশিয়ার জঙ্গলে আছে সাগর, এই অজগর সাপের ফেটে। এই জন্য মাহাতিরা আমাদেরকে বেশি সুযোগ দেয়, বাঙালিদেরকে ভালো করে, ভালোবাসে। কেন? আমাদের অনেক শহীদেরা আছে, তারা সেখানে রাবার বাগান সাপ করে করে এটা আবাদ করছে। এই জন্য আঙ্গরে তারা বেশি সুযোগ সুবিধা দিছে। ও প্রবাসীরা, ও প্রবাসীর আম্মাজিরা, কেন আপনি ফারকিয়া করেন? যুবক, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে বিয়ে শাদী করে ফেলো। আজকের এই নারী দিবসের প্রত্যয় হোক, নারীকে তুমি অপমান করিও না, নারীকে তুমি রানীর মতো সাজিয়ে আনো। আর আম্মাদিরা বাড়িতে সাজে না, কিতাবের নাম তোলা, স্বর্ণ পরে না, কি গো তোলা থুইছি। আমি একটা কিতাব আবিষ্কার করছি, কোরআন সুন্নাত সে বেশি শক্তিশালী, নাউজুবিল্লাহ, কিতাবের নাম তোলা। কি গো তুই শাড়ি ইয়ে 30 বছরে কেনে, কিন্তু হেঁদে না, তোলা থুইছে। স্বর্ণ অলঙ্কার হেঁদে না, লাগায় না, তোলা থুইছে। ওই বিয়ে বাড়ির যাইবার সময় ও মা হিতি কারে দেয় তোমার আল্লাহ জানে। বাজারে যাইবার সময় হিতি এটি ভরি যায়, কত সুন্দর লাগে রে। মা গো 80 বছর ইজ্ঞারে, এরকম সেটি বর্তমানে আমাদের এই গ্রাম নাই রে। তাইলে ডকের অগ্নি পরীক্ষা সে ফেল করেছে। ডক আপনি দেখাবেন আপনার প্রিয়তম হাজবেন্ডকে। আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দেখ। এখন এইভাবে জাকারিয়া আলাইহিস সালামের পরীক্ষা করছে, মুসা আলাইহিস সালামের করছে, নূহ আলাইহিস সালামের করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসের 1,24,000 সাহাবীরে করছে, ইউসুফ আলাইহিস সালামের করছে, ইয়াকুব আলাইহিস সালামের করছে, দাউদ নবীরে করছে, বালাম বাউরারে করছে, তারপরে আইয়ুব আলাইহিস সালামের করছে। তুই কস তোর অসুখ, আল্লাহ মসজিদে যাচ্ছা। আইয়ুব আলাইহিস সালামের গোস্তটা